আমার বন্ধুগণ, খুব বেশি কথা নয়, সূরা আল মারিজের ৮ নম্বর আয়াত থেকে ৩টা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, এই পৃথিবীতে যা দিয়েছি, যদি ভালো কাজ না করো আমি তোমাদেরকে শাস্তি দেব। অপরাধ করলে শাস্তি পেতেই হবে। বিশ্বাস না হলে রব বলেছেন ওই দিন বিশ্বাস হবে, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহুল, যেই দিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল আইন, যেদিন পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে, পাহাড় আর থাকবে না, আসমান আর থাকবে না। রব বলেছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। ফেরারির আসামির মতো সন্তান পিতামাতার থেকে পলায়ন করবে, পিতামাতা তার সন্তান থেকে পলায়ন করবে, ভাই বোন থেকে বোন ভাই থেকে, স্ত্রী স্বামী থেকে স্বামী স্ত্রী থেকে, নেতা তার কর্মী থেকে কর্মী তার নেতা থেকে, সবাই যখন পলায়ন করবে, রব বলছেন ওই দিন কেউ কাজে আসবে না। কারণ দুনিয়ার মানুষের পিছনে 100% পুরা জিন্দেগি মাথার গাম পায়ে ফেলে তাদের পিছনে খিদমত করলেও পৃথিবীর মানুষকে 100% সন্তুষ্ট করা যাবে না। আপনি আপনার বাপকে 100% সন্তুষ্ট করতে পারবেন না, আপনি আপনার মাকে পারবেন না, আপনি আপনার স্ত্রীকে পারবেন না, আপনি আপনার সন্তান ভাই বোনকে পারবেন না। রব বলেছেন পুরা জিন্দেগি ভর যাদের পিছনে গাদার মতো খাটুনি দিয়া রাত দিন পরিশ্রম করে যাদেরকে আজ এই জায়গায় নিয়ে এসেছ, কিয়ামতের দিনে তারা ফেরারির আসামির মতো দৌড়াবে, কেউ কাউকে পরিচয় দিবে না। ওই ভয়ঙ্কর বিপদের দিন যদি নিজেকে বাঁচাতে চাও, গুনাহ মুক্ত জিন্দেগি চাও, দুনিয়ায় থাকতে আমাকে খুশি করবার চেষ্টা করো। রব যদি খুশি হয়ে যায়, পৃথিবীর কে সন্তুষ্ট হলো আর হলো না, পৃথিবীর কে তোমার পক্ষে থাকলো আর থাকলো না, রব বলছেন আমি যদি তোমার পক্ষে চলে যাই, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এটা বিশ্বাস করো, মনে প্রাণে বাস্তব লাইফে প্রতিষ্ঠা করো। পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে চলে গেলেও হিফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। কথায় এখানেই বলবো, যারাই বসেছেন, পিছন তো আর দেখা যায় না, যারাই বসেছেন তো কথাগুলো এভাবে শোনেন। আপনাদের মনে যদি আমার আলোচনায় কোনো প্রশ্ন জাগে, কাগজে লিখে আমাকে পাঠিয়ে দেবেন, আমি আপনাদের প্রশ্নের জবাব দেব। কিন্তু আপনাদের বাস্তব জিন্দেগি থেকে কথাগুলো বলবো, আপনারা শুধু রিয়েলাইজ করবেন, নিজের সঙ্গে মিলাবেন যে এই সমস্যাগুলো সমাধান আছে কিনা। আজকে আমরা কথা বলবো সমস্যার সমাধান নিয়ে। সমাজে যত সমস্যা থাকবে তার সমাধান কেমনে করা যায়, বিপদমুক্ত সমাজ কেমনে গঠন করা যায়। আমরা রাষ্ট্রকে পুনর্নির্মাণ করার জন্য সকলে আন্দোলন করি, সকলে মিছিল মিটিং করি, নির্বাচন করি, পার্লামেন্টে যেতে চাই, রাষ্ট্রের অবকাঠামোর চেঞ্জ করতে চাই। কিন্তু রাষ্ট্র ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত আমার ঘর পরিবর্তন না হবে। আমার ঘর যদি পরিবর্তন হয়ে যায়, আমি যদি পরিবর্তন হয়ে যাই, আমার গ্রাম যদি পরিবর্তন হয়ে যায়, তা রাষ্ট্র এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। কথাটা এখানেই বলবো, খারাপ লাগবে না তো? কথা শুনবেন, শুধু কেউ রাগ করবেন না। রাগ করলে কি আমি আসছি হয়তো জিন্দেগিতে আইতাম না, রাগ করলে কি, এটা শুনতে হবে আপনাদের। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, কথাগুলো বুঝবেন, সুযোগ থাকলে কাগজে কলমে লিখে রাখবেন। আপনাদেরকে বুঝাবো যে আপনারা আমরা পুরা জিন্দেগি ভুলের ভিতরে আছি, একটা পরিচয় বহন করতেছি আমরা মুসলিম। আসলে এই পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে কি না, আমি আপনাদের কাছে সেই আপনাদের কমন সেন্স, আল্লাহ প্রদত্ত মেধা যেটা কমন সেন্স, তার কাছে প্রশ্ন রাখবো। আপনাদের কাছে আমি আর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন রাখছি না। 1 নম্বর আপনাদের কাছে জানতে চাই, যারা বসেছেন আপনারা সকলে মানুষ? বলেন, বলা লাগবে তো, সবাই বলেন না কেন? বলেন, এটা বুঝলেন কেমনে? আপনি যে মানুষ, অন্য কোনো প্রজাতির প্রাণী না, আপনি মানুষই।
কথাগুলো শুনেন ভাই, কথা বলবেন না প্লিজ, শুনেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করেছি, আমরা সকলে, আমরা যারা এখানে বসছি, আমরা মানুষ? বলেন মানুষ? কেমনে বুঝলেন? আমি তো এমন কোনো আলোচক না যে আমি চক্ষু বন্ধ করে শুধু ওয়াজ করব। আপনারা বুঝলেন কিনা, জানলেন কিনা, আপনাদের মনোযোগ আছে কিনা আমি জানতে পারলাম না। আমি এখানে সময় নষ্ট করে কিয়ামতের দিন বিপদে পড়তে চাই না। আমি যতক্ষণ বসবো আমার সঙ্গে কথা বলতে হবে। একজন না বুঝলে আবার বলবো, এই কথা আবার বলবো, যতক্ষণ না বুঝবেন ততক্ষণ বলবো। রসুলে পাক কথা বলতেন সাহাবায়ে কেরামের সামনে, না বুঝলে আবার বলতেন, এ কথা না বুঝলে আবার বলতেন, যতক্ষণ না বুঝছে এক কথাকে বারবার বলতেন। আমি সেই দায়িত্ব নিয়ে বসছি, কথা বুঝতেই হবে আপনাদেরকে, একজনও না বুঝে যেতে পারবেন না। আপনারা যে বলছেন মানুষ, এটা বুঝলেন কেমনে? একটা বলেন আমাকে, বলেন। কিছু কয় না দেখি, কত? আপনারা কি সন্দেহ হইতেছে? আপনারা জিনিসটা কি? আপনারা মানুষ? শোনেন, রব বলেছেন উলাইকা কাল আনআম। কিছু মানব, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ সব আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না, যদি তার আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। আদর্শ আর চরিত্র ঠিক না থাকলে মানুষ বলা যায় না। এই সমাজে, আপনাদের এলাকায় অনেক মানুষ আছে যাদের হাত পা নাক কান চোখ মুখ আছে, কিন্তু তাদের চরিত্র, তাদের আদর্শ, তাদের কালচার, তাদের ব্যবহার এই সমাজের কুকুরের চাইতে বেশি খারাপ। আছে না নাই? আপনাদের জানামতে বৃহত্তর সিরাজগঞ্জে যত কুকুর রাস্তাঘাটে পাওয়া যায়, আপনারা বলেন কোন কুকুর আপনাদের এলাকায় চাঁদাবাজি করছে? কথা বলা লাগবে কিন্তু। আপনাদের এলাকায় যত কুকুর আছে, কোন কুকুর এই এলাকায় কোনোদিন সুদের কারবার করছে? বলেন। এলাকায় যত কুকুর আছে, এই কুকুর এলাকায় কোনোদিন ঘুষ খাইছে? কারো জায়গা জমি দখল করছে? তাহলে এলাকা ঘুষ খায় কুকুর না মানুষ? বলেন। কুকুরে ঘুষ খায় না মানসে? কথা বলেন, কুকুরে না মানসে? সুদ খায় কুকুরে না মানসে? জায়গা জমি দখল করে কুকুরে না মানুষে? তাহলে যেই মানুষ জায়গা দখল করে, যেই মানুষ মসজিদ মাদ্রাসার কেসের পয়সা মাইরা খায়, যেই মানুষ রাস্তাঘাটের পয়সা মাইরা খায়, যেই মানুষ গ্রামের পঞ্চায়েতের বিচার করতে 500 টাকা নিয়ে বিচার করে, যেই মানুষ সুদ খায়, ঘুষ খায়, ফেন্সিডিল ইয়াবার কারবার করে, কুকুর তো এই কাজগুলো করে না। যারা করে তারা মানুষ নয়, কুকুরের চাইতে আরো খারাপ খারাপ। ঠিক না বলেন? সমাজে আছে না নাই? কথা বলা লাগবে আমার সঙ্গে, কথা বলা লাগবে আজকে যারাই বসছে। তাইলে বোঝা গেল দেখতে মানুষ হলেই মানুষ হয় না। আপনাদের কাছে জানতে চাই, আবু বকরও দেখতে মানুষ ছিলেন? আবু বকর দেখতে মানুষ ছিল না? আবু জাহালও দেখতে মানুষ ছিল। দুজনের মান সমান? বলেন সমান। আবু বকরের হাত পা নাক কান চোখ মুখ আছে, আবু জেহেলেরও আছে। এই দুইজনের ব্যবধান করেছে আদর্শ আর চরিত্রে। আবু বকরের আদর্শ আর চরিত্র আছে, আবু জেহেলের নাই, এই জন্য তার সম্মানও নাই। আপনাকে আমাকে দেখতে মানুষের মতো মনে হয়, যদি আমার আপনার জিন্দগিতে তাওহীদ আর রিসালাত না থাকে, আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত না থাকে, বাস্তব লাইফে রাসূলের চরিত্র জিন্দা না থাকে, নামাজ পড়েও জান্নাতে যাওয়া যাবে না। কসম রব্বে পাকের জাতের, শুধু সালাত পড়লে
ফুলের মসজিদে নামাজ পড়লাম জান্নাতে যাওয়া যাবে না। রব বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক নামাজি ব্যক্তিকে তার নামাজ জাহান্নামে নিয়ে যাবে। নামাজ হবে সুদ মুক্ত, নামাজ হবে ঘুষ মুক্ত, নামাজ হবে দুর্নীতি মুক্ত, নামাজ হবে শয়তানি বদমাইশি মুক্ত। আপনি নামাজ পড়ে সুদ খান, নামাজ পড়ে ঘুষ খান, নামাজ পড়ে ওজনে কম দেন, নামাজ পড়ে পাবলিক রে ঠকান, আপনি নামাজি নয়, আপনি টাটকা নির্ভেজাল শয়তান। সমাজে আছে না নাই? এবার কথাগুলো বুঝতেছেন আমার? বলেন কথা বোঝা যায় নাকি আবার বলবো? বোঝা যায়? বুঝতে হবে আপনার। তাহলে দেখতে মানুষ হলেই জান্নাতে যাওয়া যাবে না, লাগবে আদর্শ আর চরিত্র। লাগবে কি? মনে রাখবেন। আপনারা বলতে পারেন আমরা নামাজ পড়ি, এই জন্য আমরা মুসলিম, নামাজ পড়ে পড়েই জান্নাতে চলে যাইব। আপনাদেরকে পরিষ্কার করে দিই, আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলে পাকের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের হাতের সঙ্গে হাত লাগিয়েছে, রাসূলে পাকের সঙ্গে মুআনাকা করেছে, রাসূলের সঙ্গে মদিনার বাজারে হেঁটে বেরিয়েছে। তার ইন্তেকালের পরে রাসূলে পাক নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ একবার নয় 1,00,000 বার আপনি জানাজার ইমামতি করতে পারেন। একবার নয়, 101টা জুব্বা নয়, 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, আমি তাকে জান্নাত দিব না। কি বুঝলেন? রাসূলের মুসল্লি, রাসূলে পাকের দস্তারখানের সাথী, রাসূলের জুব্বা তার গায়ে। আল্লাহ বলছেন লোকটা জান্নাতি। আল্লাহ বলছেন লোক জান্নাতি না জাহান্নামী? কথা বলছেন না কেন? বলেন জান্নাতি না জাহান্নামী? অপরাধ তার বাহিরে যে বেশভূষা ছিল, তার বিশ্বাস ভিতরে ছিল না। ভিতরে যে বিশ্বাস লালন করত তা বাহিরে প্রকাশ করত না, অর্থাৎ তার ভিতর বাহির মিল নাই, যার নাম মুনাফিক। আর ওই ব্যক্তির নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল। রাসূলের মুসল্লি ছিল, রাসূলের দস্তারখানের সাথী ছিল, দাড়িও ছিল, জুব্বাও ছিল, পাগড়িও ছিল, সব ছিল, তাহাজ্জুদওয়ালা ছিল। এরপরও জাহান্নামী। অপরাধ বাহিরের বেশভূষার সঙ্গে ভিতরের মিল নাই, ভিতরের বিশ্বাস বাহিরে ছিল না। আপনাদেরকেও তো বাহিরে দেখতে অলিয়া উলিয়ার মতো মনে হয়, দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও আছে, দেখতে তো ভাবভঙ্গি ধরছেন আল্লাহর ওলির মতো দেখা যায়। যদি তার বিশ্বাস ভিতরে না থাকে তাহলে আমি আপনিও টাটকা মুনাফিক। কথা বলেন না কেন? কথা বলতে হইব। আপনারা বলবেন তো আমাদের দাড়ি আছে, এই যে আমার দাড়ি, আপনাদেরও দাড়ি আছে, দাড়িটা রাখছি তো, দাড়ি দেখায় দেখাইয়া অনেকে মুরব্বী মনে করেন বাবা সারা জীবন তো শয়তানি করছি, মরার আগে একটু দাড়িটা রেখে লই, দাড়ি দেখায় দেখায় জান্নাতে চলে যামুগা। তো আপনাদের কাছে বলতে চাই, দাড়ি আপনিও রাখছেন, আমিও রাখছি, দাড়ি দেখায় দেখায় জান্নাতে চলে যাইতেছেন। আপনি যে ভাব ধরছেন, আমাদের এই দেশে যত হিন্দু আছে, হিন্দু, অনেক হিন্দুদের মুখে দেখবেন আমার আপনার চাইতে লম্বা দাড়ি আছে। বলেন না আছে না নাই? কথা সবাই বলেন আছে না নাই? তাহলে হেও ভাব ধরছে দাড়ি রেখা, তুমিও ভাব ধরছো দাড়ি রেখা, তাহলে হেও দাড়ি আছে, তোমারও দাড়ি আছে। আপনি বলবেন হুজুর আমাদের তো সুন্দর সুন্দর পাগড়ি আছে, ওদের তো পাগড়ি নাই। যারা শিখদেরকে চিনেন, শিখেরা দেখবেন তোমার আমার চাইতে সুন্দর পাগড়ি পরে। কথা বলে না কেন? তাই আপনাদের পাগড়ি আছে, তাদেরও আছে। আপনি বলবেন হুজুর আমাদের তো জুব্বা আছে, হুজুরদের ওদের তো জুব্বা নাই। যারা ইয়াহুদিদেরকে ছিলেন, এই পৃথিবীর ইয়াহুদিরাই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা পরে। আমরা কিসের জুব্বা পরি? ওরা একবারে এমন লম্বা জুব্বা পরে মাটি পর্যন্ত ছেঁচড়াইয়া নিয়ে যায়, জুব্বা তো ওদের আছে। আপনি বলবেন হুজুর আমাদের তাসবি আছে, পীর সাহেব তাসবি দেয়, ওদের তো তাসবি নাই। আপনারা যারা বৌদ্ধদেরকে চিনেন, বৌদ্ধিস্ট, দেখবেন রাস্তাঘাটে সকালবেলা হাঁটে, হাতে ছোটো একটা ব্যাগ নেয়, ব্যাগের ভিতরে হাত ঢুকায়, ওখানে তসবি পড়ে, দেখছেননি? বলেন না দেখছেননি? তাইলে ওরা গোপনে পড়ে, আপনি দেখাইয়া পড়েন, ভাব তো হে ধরছে। কথা বলেন না কেন?
তাহলে এই সমাজের অনেক মানুষের দাড়িও আছে, আপনার আছে, অনেক মানুষের জুব্বা আছে, আপনারও আছে, অনেক মানুষের পাগড়ি আছে, আপনারও আছে, অনেক মানুষের তাসবিহ আছে, আপনারও আছে। তো সব তো সমানে সমান। ব্যবধান করেছে একমাত্র আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত। আমাদের কাছে আল্লাহর তাওহীদ আছে, ওদের কাছে নাই। আমাদের কাছে রাসূলের রিসালাত আছে, ওদের কাছে নাই। এই ব্যবধানটুকুন বুঝাতে হলেই চরিত্র আর আদর্শ লাগবে। শুধু ভাব ধরলেই জান্নাতে যাওয়া যাবে না। এতটুকুন বুঝছেন? কথা বুঝা লাগবে প্রত্যেকটা কথা। এতটুকুন যদি বুঝে থাকেন, সামনে কি বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। এই যে সমাজ ব্যবস্থা, এটা নষ্ট করছেন আপনারা। এই আপনারা নষ্ট করছেন, পুরো সমাজ নষ্ট করছেন আপনারা। কেমনে নষ্ট করলেন? এই সমাজে অনেক লোক আছে, আপনাদের এলাকায় অনেক লোক আছে যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, হজ করেছেন, উমরাও করেছেন। কসম রব্বে পাকের জাতের, এই এলাকায় অনেক দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি মুসলমান আছে, যারা নামাজ পড়বার পরেও এলাকায় সব থেকে বড় সুদের কারবারি। কথা বলে না কেন? আছে না নাই? বলেন আছে না নাই? সুদখোর যারে বলে। তাহলে আপনি নামাজ পড়ে সুদ খান কেন? নামাজ পড়ে সুদের কারবার করেন কেন? আল্লাহ বলেছেন যারা সুদের কারবার করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। রাসূল বলেছেন যারা সুদের কারবার করে তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যারা নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে, সে যত তাহাজ্জুদওয়ালা হোক না কেন, ও টাটকা শয়তান। কথা বলেন না কেন? কথা শোনা যায়? কথাগুলো ভালো করে বুঝবেন। সমাজ আপনি আমি নষ্ট করেছি, কেউ রাগ করবেন না, আমি কাউরে চিনি না বাবা। সমাজ আপনি আমি নষ্ট করেছি। কেউ বিপদে পড়লে, 2 জন ঝগড়া লাগলে ঝগড়া মিটাইয়া দেওয়ার দায়িত্ব ছিল পঞ্চায়েতের মুরব্বীদের। অধিকাংশ মানুষ খারাপ ভালো আমি এটা বলছি না, সমাজে অনেক ভালো মানুষ আছে, কিন্তু সমাজে পঞ্চায়েতে এমন মুরব্বী আছে, এমন মুরব্বী সমাজে আছে, পঞ্চায়েতের মুরব্বী, এলাকার বড় মুরব্বী, এলাকার সর্দার, গ্রামের বড় মুরব্বী, এমন মুরব্বী পাওয়া যায় সে 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। কথা বলেন না কেন? বলেন নাই না আছে? সমাজ নষ্ট করছে কে? কোন আমরা? এরা মুরব্বী কয়। একজন উঠবেন না, যে উঠবেন বুঝবো আপনি সুদ খান, ঘুষ খান, আপনি বউ পিড়ান, অনেকটা কয়া দিব, কিন্তু একজন উঠতে পারবেন। সমাজ আপনি আমি এত নষ্ট করেছি। এই যে মসজিদের উন্নয়ন কল্পে ওনারা ওয়াজ করাচ্ছেন, আলহামদুলিল্লাহ। মসজিদের সভাপতি আছেন, হয়তো সেক্রেটারি এখানে আছেন, ক্যাশিয়ারও আছেন, ওনারা ভালো মানুষ। সবাই মিলে একটা মসজিদকে সুন্দর করতে চায়, এটা ভালো জায়গায় নিয়ে যেতে চায়, এটা ভালো কাজ, এটা ভালো মানুষের চিন্তা। সকল মসজিদে এমন ভালো সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হওয়া দরকার। কিন্তু কসম রব্বে পাকের জাতের, আমি আমার দিলে হাত রেখে বলছি, বাংলাদেশে খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। কথা বলেন? ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, পাবলিকরে কষ্ট দেয়, পাবলিকের রাস্তাঘাট বন্ধ করে, শেষ বয়সে পয়সা হইছে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। সমাজে নাই না আছে? সমাজ নষ্ট করছে কে? বলেন কে? আমরা। খারাপ লাগতেছে মনে আপনাদের? আমি কি খারাপ লাগার মতো কিছু কইছি? একটু হাত তুলে দেখান তো দেখি কার কার খারাপ লাগতেছে। কি দেখে খারাপ লাগে? শোনেন, কষ্ট নিয়েন না, কথাগুলো বুঝেন কি বলতে চাই। এগুলা সমাজের নোংরামি। আমরা বলবো বেঁচে থাকার পথ আর পদ্ধতি।
আমার বন্ধুগণ, সমাজ খারাপ। অনেক মুরব্বী বাবা আছেন, বাবা আপনাদেরকে বলতে দুহাত জোর করে, এখনো বাইচে আছেন, মরার আগে সমাধান করে যান, নচেত তাহাজ্জুদ পড়লেও জান্নাতে যেতে পারবেন না। এলাকায় খবর নেন, অনেক মুরব্বী আছে সম্পত্তি বন্টন করতে গিয়া নিজের ছেলেদেরকে ভাগ ভাগ করে ঠিক মতো দিয়েছে ঠিকই, কিন্তু নিজের মেয়েরে দেয় নাই। আছে না নাই? আছে না নাই? তাহলে শোনেন, সম্পত্তি বন্টন করে বলছে এটা বড় ছেলেরে দিলাম, এটা ছোট ছেলেরে দিলাম, আর মেয়েরে জড়াইয়া বলতেছে আম্মা ভাইদেরকে তো সম্পত্তি দিয়ে দিছি, টেনশন করিস না, তোর জন্য বাবার দোয়া আছে, দোয়া। আল্লাহ কয় কিরে বাটপার, তোর দোয়া কবুল করতো কেডা? তুই নিজের মেয়েরে ঠকাইছস, তোর দোয়া কেমনে কবুল হবে? এই জন্যে যারা মেয়েদেরকে সম্পত্তি না দিয়া শুধু ছেলেদেরকে বন্টন করে দে, মেয়েদেরকে সম্পত্তি দেই না, আপনারা যদি নির্ভেজাল টাটকা ফরমালিন ছাড়া অরিজিনাল আসল শয়তানরে দেখার নিয়ত থাকে, যেই ব্যক্তি সম্পত্তি বন্টন করতে ছেলেদেরকে দিয়া মেয়েদেরকে দেয় নাই, এর চেহারার দিকে 1 মিনিট তাকাইয়া থাকবেন আর আল্লাহরে বলবেন, আল্লাহ আজকে একটা পাক্কা শয়তান দেখলাম। কথা বলেন, আরো জোরে বলেন। আপনি ছেলেরে দিবেন, মেয়েরে দিবেন না, এটা কোন কথার কথা? কোরআনের বিধান ফরজ, আর আপনি তাহাজ্জুদ পড়বেন নফল। কি একটা আজগবি কারবার! তাহাজ্জুদ পড়ে, তসবিহ পড়ে, সব নফল, আর নিজের মেয়ের সম্পত্তি দেওয়া ফরজ। বাবার মৃত্যুর সময় যদি 1 গ্লাস পানি বাবার পয়সা দিয়ে কেনা হয়, বাবা যদি মারা যায়, ওই 1 গ্লাস পানিকে ভাই বোনের মধ্যে ইসলামের বিধান মতো বন্টন করে দেওয়া ফরজ। কি ফরজ? বলেন কি? আবার বলেন কি? ফরজ। 1 গ্লাস পানিও যদি থাকে, জান্নাতে যাইবেন কেমনে? আপনারা তো শয়তান খুঁজে পান না। আমার খারাপ লাগতেছে কি বইলে ফেলাই, আপনারা শয়তান খুঁজে পান না। শয়তান মারবার জন্য 10 লাখ খরচ করে মক্কায় যায়, মক্কায় গিয়ে হজে গিয়ে শয়তান মারে, হজে গিয়ে জামারাতে শয়তানরে পাথর মারে। দেখছেন নি? কথা কয় না কেন? যারা হজে গেছেন তো তারা জানেননি, জামারাতে গিয়ে শয়তানরে পাথর মারা লাগেনি? আপনি যে শয়তানরে মক্কায় পাথর মারতে গেছেন, গত হজের আগের হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে শয়তানরে পাথর মারতেছে, মারতে মারতে বুধুর রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতেছে। শয়তান পুরো এলাকায় মাইল লাগাইয়া তুই এখানে বসে রয়েছিস। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই শয়তানরে জুতা খুলে মারতে গেলেন মক্কায় 10 লাখ খরচ করে, এই শয়তান আপনাদের এই সলঙ্গা এলাকায় কোনোদিন আইসা এই সমস্ত শয়তানি করছে? কথা কয় না? মক্কার শয়তান এলাকায় সুদের কারবার করছে, মক্কার শয়তান এখানে চাঁদাবাজি করছে, মক্কার শয়তান কারো মেয়েরে নিয়ে পার্কে গেছে, মক্কার শয়তান কারো মেয়েরে ঠকাইছে। তাইলে যে মেয়ের সম্পত্তি দেয় না, এই শয়তান মক্কায় না এলাকায়? আসতে বললে ওয়াজ করতাম না। আমি কোরআনিক সায়েন্সের স্টুডেন্ট। পৃথিবীতে আজগবি কেচ্চা কাহিনী আমরা জানি, এমন কেচ্চা কম জিন্দিগিতে শুনেন নাই, কিন্তু কোনো উপকার হবে না, সওয়াবও নাই। আমি যেটা বলতেছি এটা বাস্তব সমস্যা, এই সমস্যার সমাধানের দরকার কোরআনের আয়াত দিয়ে। কথা বলেন না কেন? যেই শয়তানে সুদ খায় মক্কায় না এলাকায়? বলেন মক্কায় না এলাকায়? যে চাঁদাবাজি করে মক্কায় না এলাকায়? যে ওজনে কম দেয় মক্কায় না এলাকায়? যে আরেকজনের আইল কাইটটা নিজের জমিতে ঢুকাইয়া দেয় মক্কায় না এলাকায়? যে 500 টাকা খাইয়া গ্রামে বিচার করে মক্কায় না এলাকায়? তে শয়তান মক্কায় না এলাকায়? জুতা মারবেন মক্কায় না এলাকায়? আবার বলেন, আবার বলেন। এলাকায়। শয়তান এখানে, জুতা মারে মক্কায়। শয়তানও তো চিন্তায় পড়ে গেছে গা, আমি এর এলাকায় বসে রয়েছি, হে জুতলে মক্কাইছে কে রে? কি খারাপ একটা সমাজ হয়ে গেছে। আমি জানি আপনাদের খারাপ লাগতেছে আমার কথাগুলো, আপনারা চিন্তা করতেছেন আনতো না যদি ভালোই ছিল। তো আমি তো কিছু কই না, এখন স্টার্ট করি নাই, চাইতেছি না সব বলার। খারাপ লাগে আপনাদের? আমি এতক্ষণ যা বলছি বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? সত্য না মিথ্যা? সমাজে আছে না নাই? এগুলি নোংরামি সমাজে থাকতো না দূর হওয়া দরকার? এর দরকার কোরআনের আয়াতে আল্লাহ বলছে।
আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সমাজ যদি নোংরা হয়ে যায়, এই নোংরা সমাজকে কেমনে আলোকিত করতে হবে আমার আল্লাহ কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে সমাজ যদি নোংরা হয়ে যায়, সমাজ যদি দুর্নীতিতে ভরে যায়, অনাচার জুলমে যদি সমাজ অন্ধকার হয়ে যায়, এই সমাজকে ভালো করবার জন্যে অল টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল, বাইবেল, ভগবতী গীতা, বেদ, ত্রিপিটক, কোনো ব্যক্তির চরিত্র দিয়ে, আদর্শ দিয়ে এই সমাজের মানুষের পরিবর্তন করা যাবে না। এই সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন যদি করতে হয়, আমার আল্লাহ বলছেন, কিতাবুন, রাসূল আপনাকে এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন, আল কোরআন, আনজালনাহু ইলাইকা, যা আপনার প্রতিপালক আপনার প্রতি অবতীর্ণ করেছেন। এই কোরআন দিয়ে আপনি কি করবেন? কোরআন দিয়ে কি সমাজে তাবিজ লিখবেন? কোরআন দিয়ে কি আপনি কবর জিয়ারত করবেন আর তাহাজ্জুদের সালাতের ইমামতি করবেন? কোরআন দিয়ে কি আপনি শুধু তারাবিহের সালাত পড়বেন? আমার আল্লাহ বলছেন, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে, সমাজ যদি নোংরা হয়ে যায়, এই অন্ধকারাচ্ছন্ন সমাজকে তুমি যদি আলোকিত করতে চাও, দুনিয়ার কোনো আলো দিয়ে আলোকিত করতে পারবে না। কোরআন এমন একটা ম্যাগনেটিক লাইট, কোরআনকে যদি সমাজের অন্ধকার জায়গায় বসাইয়া দিতে পারো, সমাজের কোথাও অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন স্বয়ং আমার আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরাল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, চলার পথে যদি গুনাহ হয়ে যায়, চলার পথে যদি অন্যায় হয়ে যায়, বান্দা সাকারাতের আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আজরাইল তোমাকে ধরে ফেলার আগে, পুরা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে যদি তওবা করো গোলাম, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, পুরা জিন্দেগির অপরাধের জন্য আমার দেওয়া কপাল, আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চোখ থেকে দুফুটা পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে সেজদায় গিয়া যখন কোন গোলাম ডাক দিয়া বলে, আল্লাহ, অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না? আল্লাহ বলছেন, গোলাম রে, আমি আল্লাহ তো দুনিয়ায় ওই মানুষকে মুহাব্বত করি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলছেন, যে গোলাম তওবা করে পবিত্র হয়ে যায়, গুনাহ তার জিন্দেগিতে ভরপুর থাকতে পারে, যখন তওবা করে পবিত্র হয়ে সাজদায় গিয়া আমি আল্লাহকে সুবহান বলে ডাক দে, আর আল্লাহকে ডাক দিয়া বলে, সুবহানা রাব্বিয়াল আলা। গোলাম যখন সুবহান বলে, আল্লাহ বলেন, সাব্বাহতানি, গোলাম অবশ্যই আমি আল্লাহ পবিত্র, সাজদায় গিয়ে আমাকে সুবহান বলে ডাকবার কারণে সাব্বাহতুকা, গোলাম রে, আমি আল্লাহ তোমাকে পবিত্র বানায়া দিলাম। গোলাম যখন সাজদায় গিয়া পড়ে আলা, আল্লাহ বলেন, আলাইতেনি, গোলাম আমি আল্লাহ বড়, তুমি আমাকে স্বীকার করলা,
আলাইতুকা, গোলাম রে দুনিয়ায় তোমাকে বড় বানালাম আর আখিরাতে বড় বানাইয়া তোমার হিসাব আর আমল নামাটাকে সাত্তার নামের খাতিরে গোপন করে দেয়া বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ক্ষমা করে দিতে পারেন কে? আবার বলেন কে? আপনাদের কষ্ট হচ্ছে? বেশি অসুবিধা হয়? অসুবিধা হইলে আমারে বলবেন। বসে রয়েছেন, ভালো লাগতেছে, মাশাআল্লাহ চলে আসছেন, কিন্তু একজন যদি উঠেন তাহলে আমি কইব আপনি হে কামলা, যায়েন না, আমি যতক্ষণ আছি। আমরাই তো দিনের কিছু কথা বলতেছি। আমার বন্ধুগণ, সমাজে খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমরা সন্তানদের জন্য এত কিছু করি, খুব দুনিয়ার বাস্তব কথাগুলো শোনেন। সমাজ কত নোংরা হয়ে গিয়েছে। এই নোংরা সমাজকে আপনাকে আমাকে ভালো বানাতে হবে। সমাজকে ভালো বানাতে গেলে যেগুলো পদ্ধতি আছে, এক দুইটা বলে আমরা মূল আলোচনাকে সংক্ষেপ করবো, নচেত আলোচনা বড় হয়ে যেতে পারে। আমাদের মধ্যে কিবির, যাকে বলে অহংকার, এমন মানুষ নাই যার ভিতরে অহংকার নাই। কিন্তু আমার আপনাদেরকে দেখে মনে হইতেছে আপনাদের ভিতরে অহংকার নাই, ঠিক না? ঠিক কয়, মনে হইতেছে অলিয়া অলিয়া। কি সুন্দর ঠিক কয়ে বলেছে। অহংকার যার ভিতরে ঢুকে যায়, সে যত বড় ব্যক্তি হয় না কেন, অহংকার ঢুকে গেলে সেই লোক জাহান্নামে যাবেই, জাহান্নামে যাবেই। কি ঢুকে গেলে? আবার বলেন না। অহংকার ওই ব্যক্তি যদি বড় আলেম হয়, শেখুল হাদিস হয়, মুফতি হয়, ডক্টর হয়, আল্লামা হয়, পিএইচডি হোল্ডার হয়, মসজিদের ইমাম খতিব হয়, যত বড় বুজুর্গ হোক, অহংকার ঢুকে গেলে সে জাহান্নাম। সে কোথায় কোথায় যেতে হবে? কারণ আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিতে পারেন, সহ্য করেন। অহংকারীকে তিনি সহ্য করতে পারেন না। অহংকারী ওই ব্যক্তিকে বলে যিনি ভাব ধরে আমি এটা, আমি ওঠা, আমি সব জানি, আমার এটা আছে ওঠা আছে। আল্লাহ বলেন তোমার কারো কিচ্ছু নাই, সব তো আমার। ঠিক কিনা বলেন? তুমি ভাব ধরার কে? তুমি বলতেছো আমার এই আছে সেই আছে, বাড়ি আছে গাড়ি আছে। আল্লাহ যদি বলেন আজকে আমি তোমার ঘুমেতে চোখ বন্ধ করলাম, ক্ষমতা থাকলে চোখ খুলো, পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞান দিয়া ঘুমায় গেলে চোখ বন্ধ হলে আর খোলা যাবে? রব বন্ধ করে দিলে খোলা যাবে? রব যদি বলে আজকে সলঙ্গার মানুষের ঘুমের ভিতরে সবার রুহকে আমি বন্ধ করে দিলাম, অক্সিজেন টানতে পারবেন না নাক দিয়া, ক্ষমতা আছে? পারবেন? তাহলে ক্ষমতা কার? সবাই বলেন কার? অহংকার করবেন কে? কিন্তু করি তো আমরা করি না? কিছু কন। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নাম্বার কোয়ালিটি হলো আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? কথা বলেন না কেন? আপনারা করেননি? না না। এই এলাকায় যাদের টাকা আছে, এই এলাকায় যাদের গাড়ি আছে, বাড়ি আছে, মিল ফ্যাক্টরি আছে, কলকারখানা আছে, শিল্প আছে, সন্তান সন্ততি আছে, আপনি বন্ধু, আপনি যদি সম্পদের কারণে, ক্ষমতার কারণে সমাজে যদি আপনি অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আপনি যদি অহংকার করেন,
আমার আল্লাহ ক্ষমতার থেকে নামায়া পিটাইয়া বেইজ্জত করে বের করে দিতে পারে। আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, ছোট হয়ে যেতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ পারবে, পারবে। এই জন্য অহংকার করা যাবে না। কথাগুলো বুঝেন কি বলতে চায়। কিন্তু দেখবেন এলাকায় বেচারার আগে পয়সা পাতি মাঝে মাঝে এমন, সব না, আবার মাঝে মাঝে এমন পাওয়া যায়, দেখবেন তিনি এলাকার বড় হুজুর, এলাকার মুরব্বী, এলাকার বড় হুজুর, এলাকার বড় হুজুর রাস্তা দিয়ে হাঁটতেছে, এলাকার বড় হুজুর তিনি আগে কাউকে সালাম দেন না, তাকে সালাম দিতে হয়। কিন্তু সালাম দিলে বড় হুজুর জবাবও দেয় না, ঠিক মতো উত্তর দেয় না, ঠিক আছে। কথা বলেন না কেন? আছে না নাই? বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি শুনছেন বড় বড় বুজুর্গদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়। এদিকে একজন বড় হুজুর যাইতেছে, আপনি বলুন হুজুর একটু মুসাফা, একটু মুসাফা, আমার ঠান্ডা লাগতেছে, হুজুর হাত বাইর করেন। কিন্তু মুসাফার করার সময় যদি আপনি বলেন হুজুর এই যে আমার ছেলে আমেরিকার থেকে, ঢাকা থেকে একটু হাদিয়া আপনার জন্য দিয়েছিল, এই যে একটু হাদিয়া, এই যে হাদিয়া দিলাম, থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসো আরো দিও। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঠিক কিনা? কেন এটা হবে? হুজুর তার পাশে শুধু পয়সাওয়ালাদেরকে সালাম দেয়, পয়সাওয়ালাদের বাড়িতে দাওয়াত খায়, পয়সাওয়ালাদের সঙ্গে বসে, অথচ গরিব লোকদের সঙ্গে মুসাফা পর্যন্ত করে না, তাকাইয়াও দেখে না। মনে রাখবেন, আল্লাহ রসুলের এক হাতে উসমান থাকলেও তার কলিজায় ছিলেন হযরতে বেলাল আর আবু হুরায়রার মতো গরিবেরা। ঠিক কিনা বলেন? কাউকে ছোট করে দেখবার সুযোগ নাই। অহংকার করা যাবে? অসুবিধা হচ্ছে কারো? আমার কথা বুঝতে কারো অসুবিধা হয় হইলে আবার বলবো, কথাগুলো বুঝেন, সামনে খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি। আমার বন্ধুগণ, সমাজ নষ্ট হওয়ার আর একটা কারণ হলো, শুনেন কি, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের পরে বলেছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি কষ্ট দে, গালি দে, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর গোলাম হতে গেলে কাউকে গালি দেওয়া, কথা কয় না, দেননি আপনারা? না না, আপনারা তো ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছেন গা, কিছু কইলি না কয়, এটি কিন্তু ভালো মানুষ দেখতেছি, দেখি না সামনে গিয়ে কি অবস্থা। আমার বন্ধুগণ, কাউকে গালি দেওয়া যাবে না, কে কষ্ট দিলে আপনি কষ্ট দিতে পারবেন না। কেউ যদি গালি দিয়েও ফেলে, আল্লাহ বলছেন খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহিল যদি তোমাকে গালি দিয়েও ফেলে, কালু সালামা, সবাই মিলে তার জন্য শান্তির দোয়া করো, তাকে সালাম দাও। পড়েন সুবহান। তাহলে কোন জালেম যদি আমাদেরকে গালি দিয়ে আমরা কি দিব? কিছু কন, সালাম দিব। কেউ আমাদেরকে কষ্ট দিলে আমরা কি দিব? বলেন না কি দিব? আপনারা সালাম দেননি, কিছু কন, হ্যাঁ সালাম দিবেন। ইসলামের বিধান যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, পরিবার সমাজ সুন্দর হয়ে যাবে। এই কথার থেকে 1-2 মিনিটের গুরুত্বপূর্ণ কথা শুনেন। আপনি পাবলিকরে সালাম দিবেন তো বহুত পরে, আপনি রাস্তাঘাটে মানুষের সালাম দিবেন তো বহুত পরে, ঘরের ভিতরে মানুষ নাই, আপনি রাস্তাঘাটে সালাম দিবেন তো বহুত পরের ওয়াজ, সালাম তো ঘরে দিতে হবে। আপনারা বলেন তো, আপনাদের ঘরে কি বউ আছে না নাই? না বিয়া করেন নাই কেউ? সবাই করছে, সবার বাড়িতে 1-2টা 2-4টা তো আছে না সবার ঘরে ঘরে? ঠিক, একটাও ঠিক মতো রাখা যায় না, হেরাকো ঠিক। আমি বললাম 2-4টা আছে, হেরাকো ঠিক আছে।
কথাগুলো শোনেন। তো ঘরে যদি স্ত্রী থাকে, আপনারা কি বউরে সালাম দেন? সালাম দিলে আসে? ওরে আল্লাহ রে চাচা, বউ আসে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনেন, আল্লাহ রসুল বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, অর্থাৎ স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ রসুল বলছেন এই ঘরে আমার আল্লাহ 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। মেশকাতের একটা বাব আছে, অধ্যায় আছে, যার নাম বাবু তিব্বে ও রেখাক, ডাক্তার এবং ডাক্তারি, মেডিকেল সায়েন্স। আল্লাহ রসুল বলছেন, কোনো স্ত্রী যদি স্বামীকে অথবা স্বামী যদি স্ত্রীকে আওয়াজ করে, বড় করে, মোহাব্বতে সালাম দেয়, তাদের হার্ট, কিডনি, লাংস এবং লিভারে যদি কোনো রোগ থেকেও থাকে, আল্লাহ তা থেকেও মুক্ত করে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এতগুলো হাদিস। এরপরে আম্মাজান আয়েশা, শামাইলে তিরমিজিতে আম্মাজান আয়েশা বলছেন, ওয়াল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার স্বামী অর্থাৎ বিশ্বনবীকে আমি আমার জিন্দেগিতে কতবার সালাম দেওয়ার চেষ্টা করেছি। যখন দেখতাম নবীজি ঘরে আসতেছেন, আম্মাজান আয়েশা বলেন, আমি ঘরের কর্নারে কাপড়ের চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে দেখতে না পান। আমি নবীজিকে সালাম দিব আমার স্বামীকে, কিন্তু আল্লাহে, আমি আমার জিন্দেগিতে আমার স্বামীকে সালাম দিতে পারি নাই, বরং আমার স্বামী ঘরে আসা অনেক দূরে থাকতে তিনি আমাকে সালাম দিতেন। না আরো আসতে কোন? নবীজি যদি নিজের বউরে সালাম দিতেন আগে, তাইলে আপনি কেমন বল্টু যে বউরে সালাম দেন না? কথা বলেন না কেন? সালাম দেন না কেন? কিছু আর পায় না। মুরব্বী যারা আমার সামনে বসছে, হেরা হয়তো চিন্তা করতেছে, রে বাবা এই ওয়াজ বাদ দিয়ে দাও, 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দিই, এই বউ মনে করবো বুইরা কোন কাম ঘটাইছে, আর আমার সালাম দিয়ে একটু ভাব মারতেছে, ঠিক না? এটা মনে করলেও আপনি সালাম দিবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ডাকন, বউরে সালাম দিবেন, বলেন না ইনশাল্লাহ। জোয়ান যারা, ইয়াং যারা আছো বসে, ইয়াং স্টার যারা বসে আছো, তোমরা তো সালাম দিবে না, তোমাদের তো বউ নাই, ঠিক না? তোমরা তো বাচ্চা গেছো গা, বউ না থাকলে কি হইব? প্রেম তো মোটামুটি 2-4টা করছো, ঠিক কিনা? এটা ঠিক কইছে কেন রে? এটা ঠিক কইছে কেন? ভালো কথা কইলে ঠিক কয় না। সালাম দিবেন ঘরে গিয়ে। আজকে ওয়াজ মাহফিল থেকে ঘরে যাবেন, ঘরে গিয়াই দরজায় দাঁড়ায় স্ত্রীকে বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউকু বোমা, বুড়ারে আজকে কোন ভূতে ধরলো? আপনি বলবেন কোনো ভূতে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর আমি একটা সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ বলে দেন সবাই, আজকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। দেখেন বাবা, আমি আপনাদের ছেলে হব, কারো ভাই বন্ধু হব, আমি আরজ করে 2 হাত জোর করে বলছি, সালামটা দিয়ে দিন। যদি আপনারা সালাম না দেন, তাইলে আমার বিষয় এখনো জায়গায় আছে, আমি ওয়াজরে পাল্টাইয়া দিন। এই ওয়াজ শুরু করে দিব যে ঘরে গেলে রান্না করে বউরে খাওয়াবেন আপনি, ঘর ঝাড়ু দিয়া দিবেন আপনি, কাপড় ধুইয়া দিবেন আপনি, ঘরের সব কাজকাম করবেন আপনি, এমনকি যদি ছোট বাচ্চা কাচ্চা তাকে হেরে দুধও খাওয়াইবেন আপনি, কুত্তে কিনা খাওয়াইবেন, এটা আমি জানি না। বলেন হেই ওয়াজ করতাম না সালাম দিবেন? এক লাইনে তো আসতে হইব, একটা করতে হইব কম করে। এই ওয়াজ করতাম না সালাম দিবেন? তাহলে সবাই বলেন ইনশাল্লাহ সালাম দিব, বলেন ইনশাল্লাহ, আরো জোরে বলেন ইনশাল্লাহ। এবার একটা লাইনে এস, তাইলে তো বউরা বিপদে ফালাই দিব। এই ওয়াজ আমার জানাস, বাচ্চা গেছেন গা, মাঝে মাঝে খারাপ লাগতেছে আপনাদের? আর এটাই হাদিস, এটাই সুন্নত, এটাই সামাজিক, এটাই ইসলামিক পরিবার। মাঝে মাঝে ঘরে গেলে বউরে, মানে নিজের স্ত্রীরে মাঝে মাঝে নিজের হাতে মুখে উঠাইয়া মাঝে মাঝে কিছু খাওয়াইয়া দিয়েন, ভালোবাসা মুখে উঠে বউরে খাওয়াইয়েন মাঝে মাঝে। হ্যাঁ,
এটা কিন্তু গুরুস্থান কথা কয় না। বৌরে খাওয়াইবার কথা কইছে, ওকে কথা কয় না। মানে বৌরিকে আপনারা দেখতে পারেন না? আপন বইয়ের কথা কইতে, আমি পরের বউয়ের কথা কইতেছি নাকি? এটি দিকে আরেক বছরে, এখানে তো পরের বউর কথা তো আসে নাই তো। আজকালকে তো নিজের বউরে ভাল লাগে না, শুধু ওই পাশের বাড়ির ভাবিরে ভাল লাগে। মাঝে মাঝে নিজের স্ত্রীরে খাওয়াবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পারবেন তো? আরে এটাই সুন্নত, হাদিস শোনেন। আম্মা জান আয়েশা বলেন, আমি রসুলের ঘরে আসার পরে কোনোদিন আমার হাত দিয়ে খাবার খাইনি। সারা জিন্দেগি রসুল আমাকে খাইয়ে দিয়েছেন, আর আমি নিজের হাতে রসুলকে খাইয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। পুরা জিন্দেগি রসুল আমাকে গোসল করিয়েছেন, আর আমি রসুলের পিঠে পানি ঢেলে নিজের হাতে তাকে গোসল করিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। সবাই রসুলকে ভালোবাসে, ভালোবাসি না? সবাই রসুলকে মোহাব্বত করি, কিন্তু রসুলের পরিবার জিন্দেগি আমাদের কাছে নাই। আমরা বাহিরে গিয়া ওয়াজ করি, কিন্তু ঘরে নাই। দেখবেন অনেক মুরব্বী আছেন, রাগ করবেন না, ফজরের সময় রাস্তায় ডাকে, আজান হয়ে গেছে আসো, ডাকেনি? অনেক মুসল্লিরা ডাকে না মুরব্বীরা, এ আসো আজান হয়েছে মসজিদে আসো। যেই মুরব্বী রাস্তায় এসে পাবলিকরে ডাকতেছে মসজিদে আসো, এই মুরব্বী যেই বিছানার থেকে উঠে আসছে, তার পাশে তার বউ ঘুমায় রয়েছে, বয়ে হেরে ডাকে না। কথা বলেন না কেন? নিজের পাশের রুমে নিজের ছেলে মেয়ে ঘুমায় রয়েছে, এদেরকে ডাকে না, রাস্তায় যা পাবলিকরে ডাকে। আল্লাহ কিও শয়তান, গোরের এদেরকে আগে ডাকো। কথা বলেন না কেন? গোর আগে না রাস্তা আগে? কি সুন্দর ইসলাম পাইছে না, যেটা মন চায় সেটাই চালায় দিতেছে ইসলাম। আমি জানি আমার কথা আপনারা খারাপ পাইবেন, কিন্তু সবগুলা বাস্তব। এই জন্যে বাইরে আগে চিল্লাবার আগে ঘরে ওদেরকে উঠান, হাতে পায়ে ধরে উঠান, বুঝ দিয়ে উঠান, মাথায় হাত দিয়ে উঠান, কারণ ওদেরকে জান্নাতে নেওয়া লাগবে। কিয়ামতের দিন আপনাকে পরিবারের জিম্মাদার হিসাবে জবাবও দেওয়া লাগবে। কথাগুলো বুঝতেছেন আমার? এবার সামনের দিকে যাই। পরিবার কত সুন্দর হওয়া চাই। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো হয়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি চমৎকার হয়, তাহলে পরিবার অত্যন্ত সুন্দর হয়ে যাবে। মনোযোগ দিয়ে এখনকার কথা শোনেন, জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। আমার মুসলমান বন্ধুগণ, এবার কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি চমৎকার হয়ে যায়, এই পরিবারে শাহজালাল, শাহপরান, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতির মতো সন্তান জন্ম নিবে। আমার আপনার পরিবার যদি রাসূলে পাক আর খাদিজার পরিবারের মতো হয়ে যায়, এই ঘর থেকে ফাতেমার মতো মেয়ে জন্ম নিবে। ফাতেমার আলীর মতো যদি পরিবার আমাদের হয়ে যায়, এই পরিবার থেকে হযরতে হাসান আর হুসাইনের মতো সন্তান জন্ম নিবে। আমার মুসলমান বন্ধুগণ, এবার কথাগুলো শোনেন। আল্লাহর রাসূল 25 বছর বয়সে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 45 বছরের বৃদ্ধা, 45 বছরের একজন নারীকে বিয়ে করলেন। যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন, ওই সময় যার বয়স 65-70-এর কাছাকাছি চলে গেল, এমন একজন নারীকে নিয়ে আল্লাহর রাসূল ঘর সংসার করলেন। এটা আমার বলা উদ্দেশ্য না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের জন্য কেমন ছিলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বাইরে থাকতেন। সারা রাত দিন মানুষের বাড়িতে বাড়িতে দ্বীনের দাওয়াত দিতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন ঘুমান নাই। আল্লাহর রাসূল দরজায় এসে একবার খাদিজা বলে ডাক দিলেই দরজা খুলে যায়। একবার আল্লাহর রাসূল খাদিজাকে ডাক দিয়া বলছেন, খাদিজা, তোমার কাছে আমি জানতে চাই, আমি রাসূল যত রাত গড়ে আসি না কেন, কোনোদিন 3টে আসি, 2টে আসি, 4টে আসি, ফজরের সময় আসি, ও খাদিজা, আমি ঘরের দরজায় এসে ডাক দিলেই তুমি দরজা খুলে দাও। খাদিজা, তুমি কি ঘুমাও না? খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বীনের দাওয়াত নিয়ে বাহিরে যান, তাওহীদের দাওয়াত নিয়ে বাহিরে যান, রাত দিন বাহিরে থাকেন, আমি যদি ঘুমায় যাই, আপনি দরজায় ডাক দিলে আপনার কষ্ট হবে, আপনি কষ্ট পাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত
রাত ঘরের দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি, কখন জানি আমার স্বামী ঘরের দরজায় এসে ডাক দিবে, সাথে সাথে যেন আমি রাসূলের জন্য দরজা খুলে দেই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, খাদিজা আজ পর্যন্ত যত রাত ঘরে ফিরি না কেন কোনোদিন তোমাকে একা একা খেতে দেখি নাই। তোমাকে আমি বলেছি আমি না আসলে তুমি খেয়ে ঘুমিয়ে যাইও। খাদিজা তুমি কেন আমার জন্য অপেক্ষা করো, কোনোদিন খাইলা না। খাদিজাতুল কুবরা আমার রাসূলকে জড়াইয়া বলছেন, স্বামী আমার, এই জন্য আমি কোনোদিন আজ পর্যন্ত আপনাকে রেখে খাবার খাই না। দুনিয়ায় আপনাকে ভালোবেসেছি, আপনার খিদমত আর ভালোবাসা নিয়ে জান্নাতে যেতে চাই, কিয়ামতের দিনে আপনার সঙ্গে উঠতে চাই, একসঙ্গে আখিরাতের জিন্দেগি কাটাতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমারও তো পেটে খিদে লাগে, কিন্তু আমি খাবার মুখে দেই না। আমার স্বামী তো এখনো বাহিরে আছে, স্বামী আসলে একসাথে বসে খাবো। এই ভালোবাসা আল্লাহর রাসূলের সঙ্গে হবে। আল্লাহ তাআলা এগুলা দেখে আমার রাসূলকে সালাম জানাইয়া বলছেন, পয়গম্বরে আরবি, তুমি এমন একজন স্ত্রী পাইছো, আমি আল্লাহ তোমার জন্য খাদিজাকে এমন ভাবে নির্বাচিত করেছি। ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য একজন মানুষের মানসিকভাবে শান্তির প্রয়োজন। আপনি ঘরে আসার পরে খাদিজা আপনার জন্য যা করেছে, ইয়া রাসূল, আপনি যদি খাদিজাকে ভুলে যান, কিয়ামতের দিনে আমি আল্লাহ আমার খাদিজাকে ভুলে যেতে পারি না। আল্লাহু আকবার জোরে বলেন। ঘটনার দিকে যেতে চাই না। এই খাদিজাতুল কুবরা 70-75 বছরের বৃদ্ধা আল্লাহ রাসূলের জন্য গারে হেরায় খাবার নিয়ে যাইতেন। এত উঁচায় যারা উমরায় গিয়েছেন, হজ্জে গিয়েছেন, আপনারা জানেন এই বৃদ্ধা নারী এত দূর পর্যন্ত খাবার নিয়ে পৌঁছে যাইতে পারতেন না। মাঝে মধ্যে কাপড়ে লেগে তিনি মাঝে মধ্যে পড়ে যাইতেন, খাবার নিয়ে যেতে পারতেন না। এরপরও তার স্বামীর জন্য এত দরদ ছিল। আজও আমাদের পরিবারগুলোর স্বামী স্ত্রীর সম্পর্ক যদি এমন হয়ে যায়, পরিবারগুলো সুন্দর হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল কথাগুলো এবার মনোযোগ দিয়ে শুনেন, সংক্ষেপ করতে চাই, কথাগুলো বারবার বুঝেন আমার বন্ধুগণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দ্বীনের দাওয়াত দিয়া সকালবেলা ফজরের সালাত পড়ে ঘরে আসছেন। এসে দেখেন খাদিজাতুল কুবরা কাঁদতেছেন। খাদিজাতুল কুবরা জিজ্ঞেস করলেন, ও খাদিজা। খাদিজাতুল কুবরাকে রাসূল জিজ্ঞেস করলেন, খাদিজা সকালবেলা কাঁদো কেন, কি হয়েছে তোমার? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামীরে দর্দে সিনা, বুকের ব্যথা বেড়ে গিয়েছে, জ্বর উঠে গিয়েছে, মনে হয় আমি আর বাঁচবো না, আমি মরে যাব। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, আল্লাহ, দুনিয়া থেকে যদি আমার খাদিজা চলে যায়, কে আমাকে সাহস যোগাবে, কে আমাকে পরামর্শ দিবে? আল্লাহ, এই পৃথিবীতে যে খাদিজা ছাড়া এত আপন এই মুহূর্তে আর কেউ নাই। আমার সকল বিষয়ে খাদিজার পরামর্শ নেই। আমার স্ত্রী আমাকে উত্তম পরামর্শ দিয়ে থাকে। আয় আল্লাহ তাআলা, আপনার কাছে আমি জানতে চাই, আমার খাদিজাকে আপনি উঠে নিয়েন না। খাদিজাতুল কুবরা সাউন্ড করে মুখ দিয়ে কথা বলতে পারতেছেন না, দর্দে সিনা, বুকের ব্যথা বেড়ে গিয়েছে, জ্বর উঠে গিয়েছে। আস্তে আস্তে করে রাসূলকে ইশারা করলেন, কাছে ডাকলেন। আল্লাহর রাসূল বাচ্চাদের মতো হাওমাও করে কাঁদতেছেন। আরে খাদিজা ইসলাম কবুল করে তার সবগুলা সম্পত্তি ইসলামের জন্য ব্যয় করেছে। মানুষ কত সমালোচনা করছে, টিটকারি করছে, এই খাদিজা তার পুরা জিন্দেগি আমার জন্য ব্যয় করে দিয়েছে। খাদিজার সাহস নিয়ে আমি মক্কায় কথা বলেছি, খাদিজার পয়সায় মক্কার বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করেছে। আমি তার স্বামী, এই জন্য কারো সাহস নাই আমি মুহাম্মদের সামনে কথা বলবার, কারণ আমার বউর পয়সায় ওরা ব্যবসা করে। আল্লাহ, খাদিজার যদি কিছু হয়ে যায়, মক্কায় আমি কোথায় যাব? আমার যে আশ্রয়ের জায়গা নাই, আমার যে কেউ নাই। এই বছর রাসূলের চাচাও ইন্তেকাল করলেন। কথাগুলো বুঝবেন, কষ্ট হচ্ছে? অসুবিধা হইতেছে আপনাদের? একজন যদি উঠেন, এ ভাই উঠছো, এই ভাই, এই যে, ও আচ্ছা, কথা বলা যাবে না, একটু শুনেন না। আমি কি আর জিন্দেগিতে আসবো নাকি? শুনেন তো কয়েক মিনিট।
কষ্ট হচ্ছে? কথাগুলা শুনেন কোথায় নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একদিন আমার রাসূলকে বলছেন, পয়গম্বরে আরবি, আমি আল্লাহ আপনাকে সম্মান দিয়েছি, আমি আপনাকে অনেক অনেক সম্মান দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি কি আপনাকে সম্মান দেই নাই? আমি কি আপনার সম্মান বাড়াইয়া দেই নাই? কেমনে দিলেন? আল্লাহ বলছেন, বন্ধুরে, খাদিজার মতো মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়া, তার সমূহ সম্পত্তি দ্বীনের রাস্তায় ব্যয় করে দিয়া। দ্বীনের দাওয়াত দিতে গেলে দুইটা জিনিস লাগে, ক্ষমতাও লাগে, পয়সাও লাগে। তোমার ক্ষমতাও নাই, পয়সাও নাই। খাদিজাকে তোমার কাছে বিয়ে দিয়া পয়সার ব্যবস্থা করেছি, সব পয়সা দ্বীনের রাস্তায় ব্যয় করে দেয়। ইয়া রাসূল, আরেকটা বিষয়, আপনার চাচা আবু তালেবকে ইসলামের জন্য মনোনীত, ইসলাম দ্বীনের দাওয়াতের ব্যাপারে নরম করে দিয়েছি। তার ক্ষমতা নিয়ে আপনি দ্বীনের দাওয়াত দেন। আপনার চাচা মক্কায় কেউ আপনার উপরে কথা বলে না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ এই বৎসরে এই চাচা ইন্তেকাল করেছেন, এই কথার দিকে যাচ্ছি, মনোযোগ দিয়ে শোনেন। খাদিজাও ইন্তেকাল করেছেন। আল্লাহর কাছে কান্না করে আমার রাসূল ডাক দিয়া বলেছেন, আল্লাহ আমার চাচাও নাই, খাদিজাও নাই, খাদিজার ইন্তেকালের দিকে আমরা যাচ্ছি। আল্লাহ তাআলা, আমি এখন কোথায় যাব? কার কাছে যাব? মক্কার মানুষ ঘর থেকে বের হলেই তো আমাকে মারবে, কারণ আমার বউ তো ঘরে নাই। কে আমাকে সাহস যোগাবে? কে আমাকে জোরে কথা বলে পাবলিককে শান্ত করবে? আমার চাচাও নাই, মক্কায় বের হলে পাবলিক আমাকে মারবে। আল্লাহর রাসূল চিন্তা করলেন কোথায় যাবেন। ও বন্ধুগণ, এই সময় রাসূলের স্ত্রী খাদিজা ইন্তেকাল করেন। খাদিজাতুল কুবরা রাসূলকে ডাক দিলেন। আল্লাহর রাসূল তার কান খাদিজার মুখের কাছে নিয়ে গেলেন। খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, আপনার ঘরে আসার পরে স্ত্রী হিসাবে যতটুকুন খিদমত করবার কথা ছিল, যতটুকুন ভালোবাসবার কথা ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ততটুকুন ভালোবাসা দিতে পারি নাই, আপনার ততটুকুন খিদমত করতে পারি নাই। আপনার খাদিজা আজ ইন্তেকাল করবে। ও রাসূল, কে আমার কষ্ট আমাকে নিয়ে না, আমার কষ্ট হচ্ছে আপনাকে নিয়ে। আমি যদি আজ ইন্তেকাল করে মরে যাই, কে আপনাকে রান্না করে খাওয়াবে? কে আপনার জন্য ঘরের দরওয়াজা খুলে দিবে? কে আপনার জন্য দাঁড়াইয়া থাকবে? কে আপনার জন্য রাস্তায় গিয়ে অপেক্ষা করবে? কে আপনার জন্য পাহাড়ের উপরে খাবার নিয়ে যাবে? আমি ছাড়া যে আপনার আর কেউ নাই। হে রাসূল, এই জন্য আমি কান্না করি। আমি না থাকলে কে আপনার গলা জড়াইয়া ঘুমাবে? কে আপনাকে সান্ত্বনা দিয়ে কথা বলবে? এই জন্য আমি কান্দি। আমি খাদিজা যদি চলে যাই, কে আপনাকে দেখে রাখবে? এগুলা বলে বলে খাদিজাতুল কুবরা কাঁদতে লাগলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাদিজা, তোমার এক এক ফোঁটা চোখের পানি আমার কলিজায় লেগে যায়, তোমার কান্না আমার সহ্য হয় না। আসমান জমিন পারস কুরসি লৌহ কলম সব যদি কেউ নিয়ে নেয়, বিনিময়ে তোমার হায়াত আল্লাহর কাছে ভিক্ষা চাই। আমি আমার খাদিজাকে চাই। এই বয়সে খাদিজা আমাকে যে সমর্থন সাপোর্ট দিয়েছে, আমার পরিবারে যা দিয়েছে আর কেউ দেয় নাই। খাদিজাতুল কুবরা আস্তে আস্তে কথা বলতে পারতেছেন না। এবার আল্লাহর রাসূল বলছেন, খাদিজা তুমি শোনো, তুমি আমার স্ত্রী হিসাবে, আমি তোমার স্বামী হিসাবে যতটুকুন তোমার অধিকার হক দেওয়ার কথা ছিল, আমি তোমাকে হক দিতে পারি নাই। আমার ঘরে আসার পরে তোমাকে একটা ভালো ঘর দিতে পারলাম না, 2 বেলা ঠিক মতো খাবার দিতে পারলাম না, ভালো একটা কাপড় দিতে পারলাম না, ভালো একটা থাকবারের জায়গা দিতে পারলাম না। অথচ তুমি ছিলা মক্কার সব থেকে বড় ধনী মহিলা। আমাকে বিয়ে করবার পরে সবগুলো সম্পত্তি দ্বীনের রাস্তায় ব্যয় করে দিছো, ভাঙ্গা করে তুমি থাকছো। খাদিজা, স্বামী হিসাবে তোমার হক আদায় করতে পারলাম না। খাদিজাতুল কুবরাও কান্দেন, আল্লাহর রাসূলও কান্দে। এবার খাদিজাতুল কুবরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু কথা বলেন, হে পয়গম্বরে আরবি, আপনাকে পয়গম্বর হিসাবে না, আপনি আল্লাহর রাসূল হিসাবে না, আপনি আমার স্বামী, এই হিসাবে আজ আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাইবো, আপনি কি আমাকে দিতে পারবেন? আল্লাহর রাসূল বলছেন, খাদিজা, তুমি আমার কাছে কি চাইবা? আমার জানটাও যদি চাও খাদিজা, তুমি আমার স্ত্রী, তোমাকে তো ভালোবাসি, আমি তোমার জন্য আমার জানটাও দিতে পারি। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামীরে এমন কিছু চাই না, তোমার কাছে আজ আমি কয়েকটা জিনিসের আবদার করলাম,
তোমার ঘরে আসার পরে কোনোদিন ভালো খাবারের আবদার করি নাই, তোমার ঘরে আসার পরে কোনোদিন ভালো একটা কাপড়ের আবদার করি নাই, তোমার ঘরে আসার পরে কোনোদিন ভালো একটা জায়গার আবদার করি নাই। আজ আমি ইন্তেকাল করে চলে যাব, কয়েকটা ওসিয়ত করতে চাই, তুমি আমার কথাগুলো শুনবা। এক নম্বর, হে রাসূল, আমি যদি ইন্তেকাল করে মরে যাই, আমি মরে গেলে আপনি আপনার নিজের হাতে আমাকে গোসল করাবেন, দুনিয়ার কোন মানুষ দিয়ে আমাকে গোসল করাবেন না। খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল বলছেন, খাদিজা, আমি তোমাকে কেন গোসল করাবো? আমি এই দেশের দামি দামি নারীদেরকে দিয়ে গোসল করাবো। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী, তোমার কাছে আমি জানতে চাই, এই করে আসার পরে পুরা জিন্দেগি আমি তোমাকে গোসল করিয়েছি, তুমি আমাকে গোসল করিয়েছো, স্বামী স্ত্রীর সম্পর্ক আর বন্ধন বড় বন্ধন ছিল। ওগো পয়গম্বরে আরবি, আমি মরে যাব, আজ আমি কবরে চলে যাব, আমি চাই আমার জিন্দেগির শেষ গোসল আমার স্বামী দিবে। আপনি যখন এক ফোঁটা পানি আমার শরীরে দিবেন, অনেক স্মৃতি মনে পড়বে, চোখ থেকে পানি ছেড়ে আপনি কাঁদবেন, আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ, জিন্দেগির শেষ গোসল তোমার বন্ধু দিয়েছে, আমার বডিতে যদি আপনার পবিত্র হাত লেগে যায়, পয়গম্বরে আরবি, আমার বিশ্বাস এই বডিতে কোনো ফেরেশতারা আযাব দিতে পারবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো শুনেন। আল্লাহর রাসূল বলছেন, খাদিজা, তোমার কথা আমি মেনে নিয়েছি, কথা দিলাম আমি তোমাকে নিজের হাতে গোসল করাবো। খাদিজাতুল কুবরা খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর ওসিয়ত, আপনার কাছে পয়সা চাই না, 2 নম্বর ওসিয়ত, আপনি আমাকে কাফন দেওয়ার জন্যে দুনিয়ার দামি দামি কোনো কাফনের ব্যবস্থা করবেন না। আল্লাহর রাসূল বলছেন, খাদিজা, কেন নয়, আমি এই পৃথিবীর দামি কাপড় এনে তোমার কাফনের ব্যবস্থা করব। খাদিজাতুল কুবরা বলছেন, বন্ধু আমার, ও আমার স্বামী, আমি আপনার কাছে জীবনে কিছুই আবদার করি নাই, আমি আপনার কাছে আবদার করছি আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি, এই সেরা কাপড়টা আপনি আমাকে কাফন হিসাবে দিবেন। আল্লাহর রাসূল হাউমাউ করে কাঁদতেছেন আর বলছেন, খাদিজা, আমার পুরাতন পাঞ্জাবি দিয়া, আমার পুরাতন পরনের কাপড় দিয়া তোমাকে কাফন দিলে তোমার লাভ কি? খাদিজাতুল কুবরা কান্দে আর বলে, পয়গম্বরে আরবি, এই কাপড়টা না আপনার বডিতে লাগানো ছিল, এই কাপড় না আপনার শরীরে লাগানো ছিল, আপনার শরীরের গাম মোবারক কাপড়ে লেগে আছে, এই কাপড় অনেক দামি, যেই কাপড় পরা অবস্থায় অনেকবার জিবরিল আমিন আসছে। ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার, ওই কাপড় দিয়ে যদি আপনি আমাকে কাফন পরাইয়া দেন, আপনার এই সম্মানী কাপড়, আপনার এই দামি কাপড় যদি আমার বডিতে লেগে যায়, এই কাপড়ের উপরে কারো ক্ষমতা নাই শাস্তি দেওয়ার। আমার মন বলছে, আপনারা বলছেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকে মিনান নার, ও স্বামী, আপনি আপনার মেয়ে ফাতেমাকে বলছেন, ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও মা। আমি বাবার পরিচয় দিয়া কবর থেকে বাঁচতে পারবা না, আমি বাবার পরিচয় দিলে কবরে কেউ তোমাকে চিনবে না, নিজের পরিচয় দিয়া কবরে পাইছো। হে পয়গম্বরে আরবি, আপনি আপনার কলিজার টুকরা মেয়েকে বলেছেন নিজের পরিচয় দিয়া কবরে যাইতে, কিন্তু আমার যে আর কিছুই নাই, কবরে গেলে আমি কি দিয়ে পরিচয় দিব? আপনার জুব্বা আমার গায়ে লাগাইয়া দিবেন। কবরের ভিতরে যদি কোনো ফেরেশতা প্রশ্ন করতে আসে, যখন আপনার জুব্বা আমার গায়ে লাগানো দেখবে, আমার বিশ্বাস তার সম্মান দিতে গিয়া আমার শরীরে আঘাত করবে না। আল্লাহর রাসূল বলছেন, খাদিজা, তোমার ওই কথাও মেনে নিলাম, আর কি চাও? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার 3 নম্বর কথা, আমি মারা গেলে দুনিয়ার কোনো দামি পারফিউম আর আতর আমার বডিতে লাগাইয়েন না। আল্লাহ রাসূল বলছেন, খাদিজা, আমি সিরিয়া থেকে আরো দূর থেকে দামি দামি জায়গা থেকে যত গোলাপ পারফিউম আমার কাছে হাদিয়ে এসেছে, পৃথিবীর সব থেকে দামি দামি পারফিউম তোমাকে লাগাইয়া দেব। খাদিজাতুল কুবরা বলছেন, না না, এই যে একটা পারফিউম রাখা আছে, এটাই আপনি আমাকে লাগাইয়া দিবেন। আল্লাহর রাসূল দেখেন একটা শিশি, একটা বোতল, ডাক দিয়া বলছেন, খাদিজা, এই বোতলের ভিতরে কি আছে? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামীরে, এটার মধ্যে পৃথিবীর সব থেকে দামি আতর আছে। আল্লাহু আকবার, জোরে বলেন।
এই আওয়াজে না আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল জানতে চাইলেন কোত্থেকে তুমি এত দামি আতর পাইছো? খাদিজাতুল কুবরা বলতেন স্বামী না না, দুনিয়ার কোনো দোকান থেকে কিনা নয়, কোনো মার্কেট থেকে কিনা নয়। আপনার শরীর যখন ঘামতো, আপনার শরীরের ঘাম মোবারক আমি জমা করে করে বোতলের ভিতরে রেখে দিয়েছি। এটা আপনার বোতলের, আপনার শরীরের ঘাম। ও স্বামী, আপনি আমার স্বামী, আপনার জুব্বা আমার গায়ে, আপনার হাত দিয়ে আমাকে গোসল করালেন, আপনার শরীরের ঘাম মোবারক আমার বডিতে যখন মেশকে আম্বরের মতো লাগাইয়া দিবেন, পুরাটা বডি মেশকে আম্বরের মতো হয়ে যাবে। আমার বিশ্বাস, আমাকে কবরে দিলে ওই কবরে কোনো ফেরেশতারা আমাকে আযাব দিতে পারবে না, কারণ আপনার বডির ঘাম আমার বডিতে আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। আর আপনার এক ফোঁটা পানি যদি আমি খাদিজার জন্য মাটিতে পড়ে যায়, স্বামীর এক ফোঁটা ভালোবাসার চোখের পানি স্ত্রীর জন্য মাটিতে যদি পড়ে যায়, আপনি বলেছেন ওই স্ত্রীর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন। স্বামী আমার, আল্লাহ রাসূল বলছেন খাদিজা তাও মেনে নিয়েছি, তোমার জানাজার ইমামতি আমি করব। এরপরে কি বলতে চাও? খাদিজাতুল কুবরা বলছেন আমার শেষ ওসিয়ত, শেষ ওসিয়তের একটা হলো হে রাসূল, আমি যখন ইন্তেকাল করব, আপনি আমাকে, আমার লাশটাকে আপনি নিজের কাঁধে নেবেন, নিজের হাত দিয়া কুলে করে কবরে শুয়াইবেন। কতদিন না আপনি আমাকে জড়াইয়া ধরছেন, কতদিন না আপনি আমাকে জড়াইয়া ধরে ঘুমাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আজ কেমনে? এতদিন তো আমি বিছানার থেকে পড়ে গেলে আপনি আমাকে কুলে করে বিছানায় উঠাইয়া দিয়েছেন, আমার উপরে কম্বল ঠাইনা দিছেন। আজ কেমনে আপনার সেই প্রিয়তমা স্ত্রীকে নিজের হাতে কবরের ভিতরে দাফন করবেন? আপনার নিজের হাতে উঠাইয়া কবরের ভিতরে রাখবেন নিজের হাতে। আল্লাহ যখন দেখবে স্বামী তার স্ত্রীকে কুলে করে কবরে রাখে, আল্লাহ বুঝবেন নিশ্চয় স্বামী তার স্ত্রীর উপরে খুশি হয়ে গেছে, আল্লাহ হয়তো আমাকে আযাব দিবেন না। আল্লাহ রাসূল বলছেন খাদিজা, তোমার এই কথাও আমি মেনে নিয়েছি, নিজের হাতে তোমাকে কবরে রাখবো। খাদিজাতুল কুবরা এবার রাসূলকে জড়াইয়া ধরলেন, হাওমাও করে কাঁদতেছেন আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার শেষ কথা, আমার শেষ ওসিয়ত, এরপরে আর কোনো কথা নাই, আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ রাসূল বলছেন খাদিজা বলো না, এরপরে কি বলতে চাও? খাদিজাতুল কুবরা বলছেন স্বামী আমার, আপনি আপনার মেয়েকে বলছেন ফাতিমা, কবরে কারো পরিচয় চলবে না, আমি বাবার পরিচয় দিলে কবরের মাটি তোমাকে চিনবে না, কারো পরিচয় কবর চিনে না, কবর শুধু ঈমান আর আমল চিনে, কবর আল্লাহ তার রাসূলকে মহব্বত আর ভালোবাসা চিনে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আমাকে যখন কবরে রাইখা দিবেন, কবরের ফেরেশতারা আমাকে প্রশ্ন করবে, আমি যদি প্রশ্নের জবাব দিতে না পারি, জাহান্নাম ছাড়া আমার কোনো পথ নাই। জিন্দেগিতে আপনাকে কত সাপোর্ট করলাম, জিন্দেগিতে কত সহযোগিতা করলাম, আজ আমার শেষ ওসিয়ত, কবরের প্রশ্নের জবাব যদি আপনার স্ত্রী দিতে না পারে, বিপথে যদি পড়ে যায়, কবরে ডাকলে তো কেউ শুনবে না, আপনি আমাকে কথা দেন, কবরে মামাকে একা একা রাইখা আপনি আসবেন না, আমাকে কবর দিয়া কবরের উপরে আপনি বসে থাকবেন, ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করতে আসবে, ওই সময় আমার পক্ষ থেকে আপনি স্বামী হিসাবে আমার কবরের প্রশ্নের জবাব দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল কাঁদতেছেন আর আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ, আমার স্ত্রী খাদিজা আমাকে তার জীবনের চাইতে তো বেশি ভালোবাসে, আল্লাহ তার কোনো প্রতিদান আমি দিতে পারলাম না, তার ভালোবাসার হক আদায় করতে পারলাম না। ও খাদিজা, কথা দিলাম খাদিজা, তোমার কবরের প্রশ্নের জবাব না দিয়ে আমি আসবো না। আমার বন্ধুগণ কত সংক্ষেপ করবার জন্য সামনে যাই, নচেত লম্বা হয়ে যাবে। খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, রাসূল পাক নিজের হাতে গোসল করালেন, নিজের পরনের কাপড় গুলা কাফন দিলেন, নিজের শরীরের ঘাম মোবারক দিয়া মেশকে আম্বরের মতো আতর লাগাইয়া দিলেন, নিজে জানাজা ইমামতি করলেন, নিজের কোলে উঠাইয়া কবরে রাখলেন। কবরে রাইখা ফুফায়া বাচ্চাদের মতো কান্দে।
আল্লাহর রাসূল বাচ্চাদের মতো কাঁদেন। মাটি দেওয়ার পরে আল্লাহর রাসূল আর আসেন না, কবরের উপরে বসে রয়েছেন। সিদ্দিকে আকবর বলছেন, হে রাসূল আপনি চলে আসেন, আর কাঁদবেন না, আপনার কান্না আমাদের সহ্য হয় না। হযরত ওমর বলছেন, হে রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনার কান্না সহ্য হয় না, আপনি চলে আসেন, আসেন বাড়িতে চলে যাই। আল্লাহর রাসূল বলছেন, না রে, আমি আমার স্ত্রীর সঙ্গে কথা দিয়েছি একা রাইকা তাকে যাব না, কবরের ফয়সালা না পাওয়া পর্যন্ত যাব না। যেই খাদিজা দ্বীনের জন্য এত কষ্ট করছে, যেই খাদিজা আমার জন্য পুরা জিন্দেগি ভর মানুষের কাছ থেকে শুধু কত কটু কথা শুনছে, খাদিজা ইসলামের জন্য সব করছে, আমার জন্য এত উঁচার পাহাড়ে খাবার নিয়ে গেছে, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করছে, আজ আমি আমার খাদিজাকে একা রাইকা যেতে পারি না। এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, সালাম দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিছেন, আপনি কি এখানে উঠবেন নাকি থাকবেন? হে রাসূল আপনি যদি এখানে বসে থাকেন কবরের ফেরেশতারা খাদিজাকে প্রশ্ন করতে পারতেছে না, আপনি যেখানে বসা কার ক্ষমতা আছে খাদিজাকে প্রশ্ন করবার? আপনি চলে যান, আর খাদিজাকে প্রশ্ন করতে চায়, কবরের সওয়াল জবাব করতে চায়। রাসূল পাক জবাব দিচ্ছেন, জিবরাইল রে, আমি আমার স্ত্রীর সঙ্গে কথা দিয়েছি, স্ত্রীকে কথা দিয়েছি তাকে একা রাইখে যাব না। বিপদের সময় কোন বেওকুফের মতো স্বামী আমি আমার স্ত্রীকে একা রাইখে চলে যাব? এমন সময় আওয়াজ হলো, আওয়াজ আসলো, কে যেন ডাক দিয়া বলছে, বন্ধু আমার। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধুরে আর তুমি খাদিজার কবরের উপরে বসে বসে কাঁদতে হবে না, এবার তুমি বাড়িতে চলে যাও। খাদিজা ইসলামের জন্য যা করেছে, আমার প্রিয় রাসূলের জন্য, হাবিবের জন্য যা করছে, স্বামীর জন্য যা করছে খাদিজা, আমি আল্লাহ আমার খাদিজার সকল কাজের উপরে খুশি হয়ে গেলাম। এই মুহূর্তে খাদিজার কবরের প্রশ্নের জবাবের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। আল্লাহু আকবার, জোরে বলে। চিন্তা করেন, বুঝতে চাইছিলাম এ কথাই, পরিবার কত সুন্দর হতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্ক কবর পর্যন্ত নিয়ে যেতে পারে, একজন আর একজনকে ছাড়তে চায় না, মুহব্বতের কারণে আল্লাহ তাআলা নিজেই জিম্মাদার হয়। এমন পরিবার বানানো দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? কথাগুলো শোনেন আমার মুসলমান বন্ধুগণ, এবারকার কথাগুলো দিল দিয়ে শুনেন, হয়তো আপনার আমার জিন্দগির পরিবর্তন চলে আসতে পারে। কথাগুলা দিল দিয়ে শুনেন, রাত্র গভীর হয়ে যায়, আমরা লম্বা করতে চাই না, ছোট ছোট করে কথাগুলা বলে ফেলি। এত বারোটাই জিতেছে না? একমাত্র রসুলকে ভালোবাসতো, শুধুমাত্র কেবলমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের মানুষ আমার রসুলকে ইট পাটকেল মারতে শুরু করলো, পাথর মারতে শুরু করলো। লম্বা কথা, রসুলের শরীর মুবারক থেকে রক্ত বের হতে লাগলো। আমরা এই ঘটনার দিকে যাব না, শুধু রসুলের সম্মানের দিকে নিয়ে যেতে চাই, ওই ঘটনা বলবো না, তায়েফের দিকে আপনাদেরকে নিতে চাই না। আল্লাহ রসুল অজ্ঞান হয়ে গেলেন, শরীর থেকে রক্ত ঝরতে লাগলো, জ্ঞান ফিরে গিয়েছে। একটু দূরে আসার পরে আল্লাহ রসুলকে বহন করে কুলে করে খাদেম নিয়ে আসছে। আল্লাহ রসুল কাঁদতেছেন আর বলছেন, আল্লাহ আপনি আমাকে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রসুল আপনাকে কি সম্মান দেই নাই? তায়েফের মানুষ আমারে পিটাইছে, এটা কি সম্মান? এমন সময় ফেরেশতারা আসে, এক এক ফেরেশতা এসে এক এক কথা বলে। একজন এসে বলছেন, বন্ধু ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমরা তায়েফের দুই দিকের দুইটা পাহাড়কে লাগাইয়া দেই, এদেরকে ধ্বংস করে দেই, কেউ বলে ভূমিকম্প দেই, কেউ বলে আযাব দেই, কেউ বলে শিলাবৃষ্টি দেই। আল্লাহ রসুল বলছেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার কওম আমার জাতি আমারে চিনে নাই, বুঝে নাই, ভুল করছে, আমি তাদেরকে ক্ষমা করে দিছি, আপনি আযাব দিয়েন না। আয় আল্লাহ বিরহমাতাল লিল আলামিন, আমাকে রহমতের নবী বানাইছেন, আমি যদি বলি এদেরকে আপনি আযাব দিয়া ধ্বংস করেন, আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব? আমি কার কাছে আপনার কথাগুলো বলবো? আয় আল্লাহ, আজ হয়তো তারা আমাকে বুঝে নাই, এমন একদিন সামনে আসবে যেই দিন তাদের সন্তানরাই দিন শিখবে, ওদের সন্তানরাই দিনের ঝান্ডা বুলন্দ করবে। আল্লাহ আমি কষ্ট পাইছি ঠিকই, কিন্তু আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিছি। বন্ধু ঘটনা এখানেই শেষ হয়ে যেতে পারতো। আল্লাহ রসুল উম্মে হানির ঘরে চলে আসলেন, হাত মোবারক ফুলে গেছে, পা মোবারক ফুলে গিয়েছে। লম্বা কথা সংক্ষেপ করার জন্য ছোট করে দেই আমার বন্ধুগণ,
আল্লাহ রসুল একদিন আল্লাহকে গভীর রাত্রে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর ডাক দিয়া বলছেন, আল্লাহ, যেই শরীরে আপনি মশা মাছি বসাকে হারাম করেছেন, সেই বডিতে তায়েফের মানুষ মারছে, আমার কষ্ট নাই। আল্লাহ, তোমার গালি দিছে, আমার বড় ব্যথা লাগছে। আয় আল্লাহ তাআলা, আমারে যদি এত সম্মান দিলেন, পাবলিক কেন মারে? এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, সালাম দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসেন তো আমার সঙ্গে, আপনাকে এক জায়গায় নিয়ে যাই। জিবরিল আমিনকে রাসূল বলছেন, কোথায় নিয়ে যাইবা? মানুষ আমারে শুধু মারে, আমার স্ত্রীও নাই, আমার খাদিজাও নাই, আমার চাচাও নাই। মানুষ একা হলে দুঃখের কথা মনে পড়ে, রাসূলের দুঃখের কথা মনে হইছে, হাউমাউ করে কাঁদতেছেন। জিবরিল আমিন সান্ত্বনা দিয়া বলছেন, আসেন না। জিবরিল আমিন আল্লাহ রসুলকে ধরে ধরে হাতিমে কাবায় নিয়ে গিয়েছেন। কথা এখানেই শেষ হয়ে যেতে পারে, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। হাতিমে কাবায় নিয়ে রসুলকে শোয়া দিলেন, বুকটা কাটলেন, কি যেন বের করলেন, জমজমের পানিতে ধুইলেন, আবার ভিতরে ঢুকাইয়া দিলেন, নূরের তস্তরিতে করে কি যেন আনছেন, ভিতরে ঢুকাইয়া দিলেন, যার নাম ইলম আর হিকমাত। এবার আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, এবার আপনার কাছে জানতে চাই, আপনি বলেন, আপনি কি শান্তি পাচ্ছেন? আপনার ভিতরে তো দুঃখ, এত দুর্দশা, আপনার ভিতরে তো কষ্ট, ইয়া রাসূল, আপনি কি একটু শান্তি পাচ্ছেন কিনা জানতে চাই। আল্লাহ রসুল বলছেন, জিব্রাইল, তুমি কি করছো? আমার বুকটা কেটে কি বের করছো? আমার বুকের ভিতরে কি ঢুকাইছো? আমার ভিতরে এত কষ্ট ছিল, জ্বালা ছিল, জ্বলন ছিল, চাচাও নাই, স্ত্রীও নাই, কি করছো? আমার যে একটু ভালো লাগে। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে থামলেই হবে না, এই মুহূর্তে আপনাকে নিয়ে যাওয়া লাগবে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। আপনাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যায়। কেন নিয়ে যাইবা? হে রাসূল, আপনি নাকি আল্লাহকে বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ যে আপনারা সম্মান দিয়েছেন, আপনি সম্মান পাচ্ছেন না। আপনি সম্মান কোথায় বুঝতেছেন না? আল্লাহ তাআলা আপনাকে কলিজার টুকরা বন্ধু হাবিব বানাইছে, খলিল বানাইছে। ইব্রাহিমকে খলিলুল্লাহ বন্ধুকে বলে, বন্ধুত্ব করে শুধু নেয় দেয় না। ইব্রাহিমের সঙ্গে বন্ধুত্ব করে সন্তান কুরবানি করার পরীক্ষা নিছে। ইব্রাহিমের সঙ্গে বন্ধুত্ব করে নমরুদের আগুনে জ্বালাইয়া পরীক্ষা নিছে। ও বন্ধু হাবিব, আল্লাহ আপনাকে হাবিব বানাইছেন, কলিজার টুকরা বন্ধু। হাবিব ওই বন্ধুকে বলে বন্ধুত্ব করে নেয় না, তার জাত ও সিফাত ছাড়া সব তার বন্ধুর কদমে দিয়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, আপনি পাচ্ছেন না। আল্লাহ আজকে আপনাকে সম্মান দিতে চায়। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরেই সম্মান কারো নাই। আজ আপনাকে সম্মান দিতে চায়। চলেন না আমার সঙ্গে। আল্লাহ রসুলকে নিয়ে চললেন বাইতুল মুকাদ্দাস। ও লম্বা কথা, ওখানে আগের থেকেই সমস্ত পয়গম্বরেরা বসা, সমস্ত পয়গম্বর, দামি দামি ফেরেশতারা বসা, সকল একত্রিত, দেখা সাক্ষাৎ হলো। সংক্ষেপ কথা, কে নামাজ পড়াবেন, 2 রাকাত সালাতের কথা আসলো, কে ইমামতি করবেন? কে বলছেন আদম সফিউল্লাহ, আপনি আমাদের বাপ, আপনি ইমামতি করেন। কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, জান না, আপনি আমাদের জাতির পিতা, ইমামতি করেন। কেউ বলছেন মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে জিন্দেগিতে কথা বলছেন, জান আপনি একটু ইমামতি করেন। কেউ বলছেন ঈসা রূহুল্লাহ, আপনি জান একটু ইমামতি করেন। কেউ যখন যায় না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল যা রে, আজকার ইমামতি চলবে না, ইমামুল আইম্মা, ইমামুল মুরসালিন। আজ আমার কলিজার টুকরা হাবিব আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকলকে মুসল্লি বানায়া আমার নবীকে সবার সামনে সম্মানিত করতে চাই। বন্ধুরে বলছি, ওরা ফানা আলাকা যিকরাক, সবার উপরে সম্মান দিছি। আজ বোঝাতে চাই, যাও যাও সবাইকে মুসল্লি বানায়া ইমামের জায়গায় আমার বন্ধু হাবিবকে দাঁড় করাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন, ইমামতি করলেন। জিবরিল আমিন বলছেন, হে রাসূল, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ যে আপনার একটি সম্মান দিয়েছে আপনি বুঝেননি। সমস্ত পয়গম্বর আজ আপনার মুসল্লি, আজ আপনি ইমাম, সবার উপরে আপনাকে সম্মান দিয়েছেন। আল্লাহ রসুল মুস্কি হেসে হেসে বলছেন, যাক, আমার ভিতরে যত কষ্ট ছিল দূর হইছে। আল্লাহ যে আমার কত মনে রাখছেন, আল্লাহ যে আমার আসলে দিল থেকে ভালোবাসে। জিবরিল আমিন বলছেন, পয়গম্বর এখানেই থেমে যায় নাই, আপনার সম্মান মাত্র
স্টার্ট। যাক, যে আপনাকে হাবিব বলে বানাইছে, যে আপনার ভালোবাসা আসমান জমিন বানাইছে, যে আপনার ভালোবাসায় গোটা দুনিয়াটা সাজাইছে, সেই আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন আপনার সঙ্গে সাক্ষাতে। আল্লাহু আকবার, জোরে পড়েন না। আপনাদের আওয়াজ কমে গেছে গা, আমি ওয়াজ আর করতাম না, রেখে দিব এখানে। তা আপনাদের আওয়াজ যে কমে গেছে গা, কষ্ট হয়, অসুবিধা হয় কারো? এ ভাই, ভাই, এই যে ভাই, হ্যালো মা, আজাগা বুঝছে। আর কত শুনবো বেটা, কত শোনেন? ঠিক আছে, কারণ আমি সবার সামনে বসছি তো, কেউ আমার কাছ থেকে যাইতে পারবে না। সব জায়গায় একই জিনিস, যাইবা কেন? আমি আসছি, আমার রাইখা যাইবা কেন? আমার নিয়ে যাও। কষ্ট হয় আপনাদের? মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রসুল বলছেন, জিবরাইল কি বলতে চাও? আল্লাহ কেমন সম্মান দিয়েছে। জিবরাইল বলছেন, আমার সঙ্গে চলেন, আপনাকে নিয়ে যাই আরেক জায়গায়। এখন কোথায় নিয়ে যাইবা? আল্লাহ, যে আল্লাহ আপনার হাবিব বানাইছেন, ওই আল্লাহ ইন্তেজারে আছে, আপনার সাক্ষাৎ চায়, আপনার মোলাকাত চায়। কারণ বন্ধুর বিপদে বন্ধুর পরিচয়, বন্ধু যখন কষ্টে পড়ে আরেক বন্ধু এসে তাকে সান্ত্বনা দেয়। হে রাসূল, আপনার স্ত্রী মারা গেছেন, আপনার চাচা মারা গেছেন, আপনার কেউ নাই, এই মুহূর্তে তো বন্ধু আইসা বন্ধুরে সান্ত্বনা দিবে। বন্ধু আসতে চায় না, বন্ধুরে তার বাড়িতে নিয়ে যেতে চায়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কথা সংক্ষেপ করে বলি, মনোযোগ দিয়ে শুনেন, খুব বেশি সময় নিব না। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল কি জিবরিল আমিন নিয়ে উঠতে লাগলেন আসমানের দিকে। প্রথম আসমানে যাওয়ার পরে জিবরিল আমিন দরজায় নক করলেন, আসমানের দরজায় নক করে বলছেন, দরজা খুলে দাও। কে রে? ভিতর থেকে ফেরেশতারা বলছে, কে? আনা জিবরাইল। জিবরাইল, বেয়াদবি মাফ করবেন, দরজা খুলে দেওয়া যাবে না। জিবরাইল বলেন, কেন তোমরা দরজা খুলবা না? ভিতর থেকে আওয়াজ এসেছে, জিবরাইল, আসমানের প্রথম দরওয়াজা থেকে নিয়ে জান্নাতুল ফিরদাউসের প্রথম গেট পর্যন্ত আল্লাহ তাআলা ডিজাইন করেছেন, স্ট্রাকচার তৈরি করেছেন, কাঁচা ফুল ছিটাইছেন, লাল গালিচা বিছাইয়া দিয়েছে। এই রাস্তা দিয়ে কাউরে যাইতে দিবে না, এই রাস্তা দিয়ে তার বন্ধু প্রিয় হাবিব যাবে। এই জন্যে আমরা তো অপেক্ষায় আছি সংবর্ধনা দেওয়ার জন্য। ও জিবরাইল, বেয়াদবি মাফ করবেন, আপনার জন্য কিন্তু দরওয়াজা খুলে দেওয়া যাবে না। জিবরাইল বলছেন, ও ফেরেশতারা, যারে সংবর্ধনা দিতে তোমরা দাঁড়াইছো রে, সেই হাবিব আমার সঙ্গে আছে, দরজা খুলে দাও। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না। দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর রাসূল উঠে গেলেন, আসমানের প্রথম দরজায় গিয়া দেখেন, তাকায়া দরজার ডিজাইন করা এত সুন্দর করে, এক সাইডে আল্লাহর নাম, আরেক সাইডে রসুলের নাম, আর যত ডিজাইন, যত জিনিস দিয়া করা হয়েছে, সকল ডিজাইনের সকল জায়গায় আমার রসুলের নাম দিয়া। আমার রসুল খুশি হয়ে আল্লাহর ডাক দিয়া বলছেন, আল্লাহ, তুমি যে আমার সম্মান দিয়েছো, জমিনেও দিয়েছো, আসমানেও দিয়েছো, তুমি যে এত ভালোবাসো আমি জানি না। আল্লাহ, এত এত ভালোবাসা, কত সুন্দর নাম। এবার আমার রসুল মুস্কি মুস্কি হাসে। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসেন কেন? আল্লাহ রসুল বলছেন, জিবরাইল, হাসবো না। দেখুন আল্লাহ করছে কি, আসমানের গেইটে আমার নাম লেখা দিছে, আসমানের দরজায় আমার নাম লেখা দিছে, কাঁচা ফুল ছিটিয়ে লাল গালিচা বিছাইয়া দিছে, সব তো আমার জন্যে। এই জন্যে হাসি। বন্ধু বন্ধুরে কত ভালোবাসে। জিবরিল আমিন বলেন, শেষ না, এটা মাত্র শুরু। আসেন সামনের দিকে যাই। এখানে অনেকগুলা কেচ্ছা, আমরা এগুলো বলবো না, মূল ঘটনা বললে লম্বা হবে। আমরা শুধু বুঝাবো, ওরা ফাআনা লাকা যিকরাক, সম্মানটা কেমনে বাড়াইয়া দিলেন। এক আসমান, দুই আসমান, 3, 4, 5, 6, 7, সপ্তম আসমান পার হইয়া আল্লাহর রাসূল সিদরাতুল মুনতাহায় চলে গিয়েছেন। সিদরাতুল অর্থ কুল গাছ, বড়ই গাছ, মুনতাহা ইন্তেহা মানে শেষ প্রান্তর। সৃষ্টির শেষ প্রান্তরে আল্লাহ একটা বড়ই গাছ লাগাইছেন, কুল বড়ই, বড়ইয়ের একটা গাছ লাগাইছেন। একটা বড়ই 10 থেকে 70 মণ ওজনের, একটা পাতা কানির
ওই হাতির কানের চাইতে বড় এমন একটা গাছ, এমন একটা জায়গা সিদরাতুল মুনতাহা। ওখানে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসেন। জিবরিল আমিন বলছেন, এ রাসূলুল্লাহ হাসেন কেন? এবার আল্লাহ রসুল বলছেন, জিবরাইল যা তাকাইয়া দেখ, একটা জীবন্ত গাছ, তাজা একটা গাছ সিদরাতুল মুনতাহায়, একটা বড়ই গাছ। বড়ই গাছের পাতায় এক সাইডে আমার নাম আর এক সাইডে আমার আল্লাহর নাম। আল্লাহু আকবার। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ যে আপনার সম্মান দিয়েছে দেখেন না, গাছের পাতায়ও আপনার নাম সেট করে দিয়েছে। আমার বন্ধুগণ, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটলেন জান্নাতের দিকে, জান্নাতুল ফিরদাউসে ঢুকবেন। গেটে গিয়ে মুস্কি মুস্কি হাসেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা আবু বকরের ঘর, এটা উসমান, এটা আলী, এটা ওমরের ঘর। আল্লাহ রসুল জিবরাইল পিছনে তাকায় দেখে রসুলটা দেখা যায় না। রসুল আরো পিছনে। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো পিছনে কেন? আল্লাহ রসুল বলছেন, জিবরাইল আসো না, কাছাকাছি আসো। আল্লাহ যে আমার এত ভালোবাসে, আমার সম্মান যে এত বাড়াইছে তো বুঝি নাই। জান্নাতুল ফিরদাউসে এসে দেখি, জান্নাতুল ফিরদাউসের গেট থেকে নিয়া জান্নাতুল ফিরদাউসের যত জায়গা আছে, সব জায়গার যত ডিজাইন আছে, সব ডিজাইন আমার নাম দিয়া। আল্লাহু আকবার। যাকে যে ভালোবাসে শরীর একটু একটু করে আগুন দিয়ে জ্বালাইয়া নাম লেখে, আসে না নাই? আসে না নাই? আল্লাহ বলছেন, আমি না তোমার ভালোবেসে ফেলাইছি, এই জন্য সব জায়গায় তোমার নাম লেখা দিছি। আল্লাহু আকবার। আমার বন্দেগান, আল্লাহ রসুল জান্নাতে গেলেন। এখানে 4টা ঘটনা ঘটেছে, সবগুলা ঘটনা বলবো না। আল্লাহ রসুল জান্নাতে গিয়ে শুনেন কে হাঁটে, কে যেন হাঁটে। আল্লাহ রসুল থমকে দাঁড়ালেন। জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল জান্নাতের ভিতরে আবার হাঁটে কে? আমার আগে কেউ জান্নাতে আসছে নাকি? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ না না, আপনার আগে তো কেউ জান্নাতে আসে নাই। ও জিবরাইল তাইলে হাঁটে কে? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু কান লাগাইয়া শুনেন কে হেঁটে যায়। আল্লাহ রসুল কান লাগাইয়া দিলেন। কান লাগাইয়া শুনেন, এটা তো খড়মের আওয়াজ শোনা যায়। খড়মের আওয়াজ যেহেতু শোনা যায়, এমন সময় রসুল বলছেন, জিবরাইল রে এটা তো খড়মের জুতার আওয়াজ। খড়মের জুতা তো আমার বেলাল পরে। বেলাল, বেলালের পায়ের আওয়াজ জান্নাতে আসলো কেমনে? আমি না বেলাল রে দুনিয়ায় রেখে আসছি, জান্নাতে বেলালের পায়ের আওয়াজ কেমনে আসলো? আওয়াজ হলো, আওয়াজ আসছে। আল্লাহ ডাক দিয়া বলছেন, বন্ধু আমার, আপনি আমার কাছে চলে এসেছেন, আপনি আমার সাক্ষাতে চলে এসেছেন। আপনার পাগলা সাহাবী বেলাল যে আহাদ আহাদ বলতে বলতে জিব্বাটা ছেলে ফালাইছে, জিব্বাটা শয়তানের জ্বালাইয়া দিছে, বুকটারে ঝাঁঝরা করে দিছে। ও বেলাল প্রতিদিন রাত্রে কান্দে আর বলে, আল্লাহ যে হাবিব রে, যেই রসুল রে ভালোবেসে তো কষ্ট সহ্য করলাম, এই রসুল ছাড়া আমি কোথাও থাকতে চাই না, রসুল ছাড়া আমি কোথাও 1 মিনিট সহ্য করতে পারি না। রসুল মদিনায়, আমি মদিনায়, রসুল যেখানে যাবেন আমি সেখানে থাকতে চাই। রসুল জান্নাতে যাবেন যেখানে, আমি বেলাল যেতে চাই সেখানে। রসুল এই জন্য আপনার জান্নাতে যাওয়ার সময় যে সওয়ারি থাকবে, যে ঘোড়া থাকবে, ঘোড়ায় থাকবেন আপনি বসা, লাগাম থাকবে বেলালের হাতে। এ রসুল এটা বেলালের পায়ের আওয়াজ কেন আসছে জানোনি? আপনি না জানাইয়া সবাইরে চলে আসতে পারেন, কিন্তু বেলালের সঙ্গে আমার কমিটমেন্ট ছিল। বেলাল তো আমারে প্রতিদিন বলতো তুমি যেখানে বেলাল সেখানে যাবে। আজ আপনি জান্নাতে আসবেন, বেলাল আসতে পারবে না। এই জন্যে আমি আল্লাহ বেলালের পায়ের হাঁটার আওয়াজকে রেকর্ড কইরা আপনার আগে আগে জান্নাতে ছেড়ে দিছি। আল্লাহু আকবার। ভালোবাসে কেন? মোহব্বত এভাবেই করা লাগে, নিজেকে এভাবেই তৈরি করে। আমার বন্ধুগণ কথা লম্বা হচ্ছে, আমি শুধু ছোট করে যাই। এখানে 4টা ঘটনা ঘটছে। আল্লাহর রসুল শুনেন, আরো কিছু দূর যাওয়ার পরে শুনেন জান্নাতের ভিতরে কে যেন মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। এবার রসুলকে, এবার জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল দাঁড়াও তো, তুমি বলছো আমার আগে কেউ আসে নাই,
এবার বলো জান্নাতে কার তেলাওয়াত শোনা যায়? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো চিনি না, আপনি কান লাগাইয়া শুনেন কার তেলাওয়াত। আল্লাহ রসুল অনেকক্ষণ পর্যন্ত তেলাওয়াত শুনলেন, জান্নাতে গুনগুন গুনগুন করে কে কোরআন পড়ে। হঠাৎ মনে পড়ছে, আহারে এটা তো আমার গরিব সাহাবী, গরিব মানুষ, ক্ষেত খামারে কাজ করে, বাচ্চা ছেলে, যার নাম হারিসা ইবনে নুমান। আবার হারিসা ইবনে নুমানের তেলাওয়াত শোনা যায়। আল্লাহ রসুল হাদিসে বলছেন, আখরাজান নাসাই মিন তরিক যুহরি আন উরওয়াতা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلكم البر وكان برا بأمه। আল্লাহ রাসূল বলছেন, শোনো মানুষেরা, জান্নাতে যাওয়ার পরে আমি হারিসা ইবনে নুমানের তেলাওয়াত শুনছি। আল্লাহরে বলছি, আল্লাহ জীবিত মানুষের তেলাওয়াত কেমনে জান্নাতে আসছে? আল্লাহ আমারে জানাইয়া দিছেন, বন্ধু আমার হাবিব হারিসা নুমান গরিব ছেলে, ওই ছেলেটা মা বাপের খুব ভক্ত, খিদমত করে। গতকালকে মায়ের খুব খিদমত করছে, মার পাটা টিপে দিছে, মার মাথাটা টিপে দিছে, মার কাপড়টা ধুইয়া দিছে, মাকে গোসল করাইয়া দিছে, মায়ের কপালে চুম্বন দিছে। মায়ের সাথে এই আচরণটা মায়ের খুব ভালো লাগছে। তার মা চোখের পানি চাইরা আমার কাছে ডাক দিয়া বলছে, আল্লাহ আমি ভালোবাসি, আমার সন্তান আমার যে মোহাব্বত দেখাইছে, যে ভালোবাসা দেখাইছে, এর বিনিময়ে আমি দিতে পারবো না। আমার সন্তানটারে সবার চাইতে উঁচু জায়গায় রাইখা দাও, আমার সন্তানটাকে বড় জায়গায় রাইখা দাও। তার মায়ের দুয়ারে আমি কবুল করছি। সন্তানটা দুনিয়ায় জীবিত আছে, কিন্তু তার কোরআনের তিলাওয়াতকে রেকর্ড করে জান্নাতে রাইখা দিছি। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আমার বন্ধুগণ, এবার কথাগুলো সংক্ষেপ করেন, সংক্ষেপ। 12টা কাটায় এই যে 12টা এক হয়ে গেছে ভাই, আর 2 ঘন্টা হয়েছে। কিতাব না 2 ঘন্টা হয়ে গেছে ভাই, আমি যাবো না ঢাকায়। যে কয়েক মিনিট শুনেন, আমি বলতেছি কয়েক মিনিট শুনেন না। আপনারা তো শুধু কথা তো বলতেছে আমি, আর কষ্ট হইতেছে মনে হইতেছে আপনাদের, না কষ্ট হইতেছে? কথাগুলো শুনেন, মাশাআল্লাহ বসর হইছেন, খুব ভালো লাগতেছে। 12টার পরে কথা বলা ঠিক না, জায়েজও না। এই জন্যে কথাগুলো বলতেছি, এখন শেষ করি নাই তো, শুনেন একটা জায়গায় রাখবো যখন কেউ বলবেন না হুজুর আরেকটু চালান, আরেকটু যান, এ কথা কইেন না। রাখলে রাইখা দিব ইনশাল্লাহ। বলেন এখন, আরো জোরে বলেন না ইনশাল্লাহ। এই তো এটার নাম ওয়াদা। আর আল্লাহ রাসূল হাদিসে বলছে, ওয়ালা দীন লিমান লা আহদা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, এদের কোনো ধর্ম নাই। না আপনারা ওয়াদা দিছেন, আমি রাখা দিলে কিছু কইতে পারবেন না। আমার মুসলমান বন্ধুগণ, এবার কথাগুলো দিল দিয়া শুনেন, কি বলতে চাই কথাগুলো এবার শুনেন। জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে এসে দাঁড়াইয়া রইছেন। আল্লাহর রাসূল বলছেন, জিবরাইল দাঁড়াইছো কেন? ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমাকে মাফ করে দেন, আমি আর যাব না এখান থেকে। আমার ছুটি, এই যে দেখেন আমার পাসপোর্ট আছে, পাসপোর্টে ভিসা আছে, ভিসার মেয়াদও আছে, সব ঠিক আছে, কিন্তু আপনি এখন যেই রাস্তা দিয়ে যাবেন, এই রাস্তার রোডের পারমিট নাই, এই রাস্তা দিয়ে যাওয়ার অনুমোদন আমার নাই, অনুমতি নাই। আমার অনুমতি যতটুকুন ছিল ততটুকুন আসছি, আমার সব ঠিক আছে, কিন্তু আল্লাহ আমারে যাইতে নিষেধ করছে। যে বন্ধু আপনারা দাওয়াত করে সম্মান দেওয়ার জন্য এতটুকুন নিয়ে আসছে, ওই বন্ধু আপনার ইস্তেকবাল করে সম্মান দিয়া সে নিজেই নিয়ে যাবে, আর আমি যেতে পারবো না। আল্লাহ রাসূল একা একা দাঁড়িয়ে আছেন। মানুষ যখন একা হয়, মানুষের জীবনের ঘটনা দুর্ঘটনা মনে পড়ে। কথা বলেন না কেন? আল্লাহ রাসূলের মনে হচ্ছে, আহারে
আজ যদি আমার স্ত্রী খাদিজা বেঁচে থাকতো, তার স্বামীর এত সম্মান দেখে কত না আনন্দিত হইতো। আজ আমার তো খাদিজা নাই, স্ত্রী নাই। আজ যদি আমার চাচা বেঁচে থাকতেন, তাহলে বুঝতেন তার বাতিজার কত দাম, তার বাতিজা কত উপরে চলে আসছে। আজ আমার খাদিজা নাই, আজ আমার চাচা নাই, কে জানে না আমার কত সম্মান। এমন সময় আমার রসুলের চোখ পড়ছে জুতা মুবারকের দিকে, তাকায় দেখি সেটা পুরাতন জুতা, পুরাতন জুতা নিয়ে চলে আসছে। এমন সময় মনে পড়েছে, হারে আমি জুতা নিয়ে তো উপরে আসছি, এই সেরা জুতা নিয়ে আরশে আজিমে, আরশে মুআল্লায় আল্লাহর সঙ্গে দেখা করতে যাব, সেরা জুতা নিয়ে। আর না না, এই জুতা নিয়ে যাওয়া যাবে না, কারণ মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলার জন্য যাইতে চাইছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসা ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মুসা, এটা পবিত্র উপত্যকা তুরে সাইনা, জুতা খুলো, জুতা নিয়ে আসা যাবে না, এটা পবিত্র জায়গা, জুতা নিয়ে যাওয়া যায় না। রাসূলের মনে পড়ছে, মুসা যদি জুতা নিয়ে পাহাড়ে যাইতে না পারে, আমি জুতা নিয়ে আরশে আজিমে কেমনে যাই? এই বলে আমার রাসূল জুতা খুলে দাঁড়াইয়া রইছে। আওয়াজ আসছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধুরে পায়ের জুতা খুলবা না, তোমার পায়ের জুতা খুইল না, জুতা পরো। হে আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনি পায়ের জুতা খুলবেন না, এই জুতা মুবারক নিয়ে আমার আরশে আজিমে আসবেন। আপনার জুতার নিচে যে ধুলি কোনাগুলা লাগছে, এই ধুলি কোনাগুলা দ্বারা আমি আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। আল্লাহু আকবার। হ্যাঁ রাসূল, আমি আপনাকে শুধু সম্মান দিয়েছি তা না, আমি আপনার জুতার সম্মান দিছি। আমার বন্ধুগণ, রাসূল বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূলকে নেওয়ার জন্য স্পেশাল বাহন চলে আসলো। আল্লাহ রাসূল চলে গেলেন। আল্লাহ রাসূল যেতে যেতে আরশে মুআল্লায়, একবারে আরশে আজিম, যেখানে আল্লাহ তাআলা আছেন আরশে আজিমে, ওখানে আমার রাসূল গিয়া বসে রইছেন, কথা বলেন না। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল এদিকে সেদিকে তাকায়, আরশে আজিমের ডানে বামে উপরে সামনে তাকায়। আল্লাহ বলেন, বন্ধুরে তাকাও কেন, কি হয়েছে? আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনি যে আমার এত ভালোবাসেন আমি কেমনে জানতাম? আপনার কাছে আইসা দেখি আরশে আজিমের ডাইনে বামে পিছনে চতুর্দিকে যত ডিজাইন করছেন, পুরা ডিজাইন আমার নাম দিয়া। আল্লাহ ডাক দিয়া বলছেন, বন্ধুরে শুধু আরশে আজিম না, এই সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা সৃষ্টিরে যদি কেউ সামনে রাখে, এই পুরা সৃষ্টি দেখবে মুহাম্মদ নামের মতো ডিজাইন করে বানাইছি। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে আল্লাহ। এবার আমার বন্ধুগণ কথাগুলো শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছেন, সালাম দিলেন, আল্লাহ সালামের জবাব দিচ্ছেন। আমার বন্ধুগণ, আমার নবীকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু তুমি যে আমার বাড়িতে আসলা, মানুষ তো কোথাও গেলে কিছু হাদিয়া নিয়ে যায়, হাদিয়া উপহার উপঢৌকন গিফট নিয়ে যায়, তুমি যে জমিন থেকে এখান পর্যন্ত আসছো, কোন হাদিয়া গিফট উপহার উপঢৌকন কিছু কি আমার জন্য আনছো? আল্লাহ রাসূল বলছেন, ওগো আল্লাহ তাআলা, আমি এত দূর পর্যন্ত আসছি, খালি হাতে আসি নাই, আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ বলছেন, বন্ধুরে কি হাদিয়া আনছো, আমার একটু দেও না, গিফট দেও। আল্লাহ রাসূল বলছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ যত সালাত, যত সালাম, যত পবিত্রতা সব আপনাকে দিলাম, সব আপনার জন্যে। আমার আল্লাহ জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার আল্লাহ জবাব দিলেন, সালামের জবাব দিচ্ছেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকা। আমার রাসূল সালামের জবাব দেয় না, ফেল ফেল করে তাকায় রইছে, চোখ থেকে পানি ছেড়ে দিছে, কান্দে, সালামের জবাব দেয় না। আল্লাহ বলছেন, বন্ধুরে তোমার কষ্ট দূর করবার জন্য আনছি, তোমাকে কান্না করবার জন্য এখানে আনি নাই। কেন তুমি কাঁদবা? তোমার কষ্ট দূর করতে এত দূর পর্যন্ত আনলাম, এত এত সম্মান দিলাম, কাঁদবা কেন? কি তোমার খাদিজার কথা মনে পড়ছে নাকি? তোমার চাচার ফাতেমার কথা মনে পড়ছে নাকি? আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে জোরে জোরে বলে, আল্লাহ আমার খাদিজার কথা মনে পড়ে নাই, আমার ফাতেমার কথা মনে পড়ে নাই, আমার কারো কথা মনে পড়ে নাই, এত দূর পর্যন্ত আমি আসছি, আপনি আমারে সালাম দিছেন, আপনি আমারে সালাম দিলেন, আসসালামু আলাইকা, আপনি আমারে সালাম দিলেন। ওগো আল্লাহ, একটাবার আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না, আমার উম্মতের কথা কিছু জিজ্ঞার নাই, আমার উম্মতের সালাম দেন নাই। যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে সালাম না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার সালামের জবাব দিব না। আল্লাহু আকবার। আমার বান্দাগান, জবাব আসলো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সামনে আওয়াজ হলো, ফেরেশতারা সহ সবাই জবাব দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালাম শান্তি সব সালেহ বান্দাদের প্রতি। আপনার যত বান্দাকে, আপনার যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহর যত বান্দা কিয়ামত পর্যন্ত আসবে, সবার প্রতি সালাম। আমার নবী তো কিছু কয় না, কান্দে। এবার আল্লাহ বলছেন, কান্দো কেন? কি হয়েছে? সালাম তো দিলাম, কেন কান্দো? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এভাবে সালাম দিলে হয় নাকি? আমার উম্মতেরা কে কোন জায়গায় বসে আছে? আজ তো কতজন সলঙ্গায় বসে রয়েছে, আর আপনি সালাম দিতেছেন আর সে আসবে। এই সালাম চাই না, আমি চাই সালাম দিবেন সরাসরি, ডাইরেক্ট। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। এবার আল্লাহ বলছেন, বন্ধু কি বলতে চাও বলো? আমি কি এখন তোমার উম্মতের বাড়ি বাড়ি গিয়ে সালাম দিব নাকি? কি চাও? তোমার উম্মতকে তুমি এত ভালোবাসো, আমার এখানে আইসা তুমি এটা এটা চাইবা, উম্মতের জন্য কান্দো। বন্ধুরে বলো না, আমি কি বাড়ি বাড়ি গিয়ে সালাম দিব? আমার রাসূল বলছেন, আল্লাহ বাড়ি গিয়ে সালাম দিবেন না, কেমনে দিবেন জানি না, সরাসরি সালাম না দেওয়া পর্যন্ত আমি কোনো কথা বলবো না। এবার আল্লাহ বলছেন, বন্ধুরে তোমাকে এত দূর আনছি কষ্ট দেওয়ার জন্য না, ওয়াদা দিলাম তোমার উম্মতের সঙ্গে কিয়ামতে যেই দিন আমার দেখা হবে, ওই দিন সর্বপ্রথম আমি আল্লাহ তোমার উম্মতদেরকে সরাসরি সালাম দেওয়ার ওয়াদা দিলাম। আরো জোরে বলেন। আমার নবী মাথা উঠে বলছে, আল্লাহ সব মানি, আপনি সালাম দিবেন ঠিকই, কিন্তু আপনি বলছেন কারো সঙ্গে কারো কোনো কথা হলে, চুক্তি হলে, ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। আপনি বলছেন কোনো কথা হইলে, লেনদেন হলে লেখালেখি করো। আপনি সালাম দিবেন এতে সন্দেহ নাই, আমার উম্মতকে সালাম দিবেন জান্নাতে সন্দেহ নাই, কিন্তু আপনি কাগজে লেখা দেন, লেখা দিলে আমি শান্তি পাবো। আমার আল্লাহ বলছেন, বন্ধুরে শুধু লেখা দিলাম না, এইবার আমি কোরআনের আয়াত বানাইয়া দিলাম। দারুস সালাম নামক জান্নাতে সমস্ত জান্নাতীদের সঙ্গে যখন আমার দেখা হবে, আমি আল্লাহ তোমার উম্মতদেরকে সালাম দিব। আমার আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া দিলেন। আমার আল্লাহ বলছেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। ও বন্ধু, যখন দারুস সালাম নামক জান্নাতে আমি একটা অনুষ্ঠান করব, ওই অনুষ্ঠানে যখন সবার সঙ্গে দেখা হবে, তোমার উম্মতেরা থাকবে জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। ওই চেয়ারে তোমার উম্মতেরা বসা থাকবে, আর আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া সরাসরি তোমার উম্মতদেরকে সালাম দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। বন্ধু, ওয়ারাফা'না লাকা যিকরাক,
বলছিলাম তোমাকে সম্মান দিব, সম্মান দিতে দিতে কই আনছি, এখন কথা শুরু। আমার বন্ধুগণ, আল্লাহ রসুল ইসলাম দুজন, আল্লাহ এবং রসুল দুজন কথা বলা শুরু করছেন। কথা বলতেছেন বন্ধু 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 বন্ধুর মধ্যে যখন দেখা হয় কথা বলে, অনেক সময় দেখবেন দুই দোস্ত চার দোকানে বসে কথা বলতেছে। দোস্ত, ওই যে কালকে বলছিলাম ওই কথা মনে আসেনি? চার দোকানেরও 50 জন আছে, কেউ বুঝে না, কিন্তু হেরা হেরা বুঝে। কথা বলেন না কেন? সংক্ষেপে বলে, ওই যে কালকে বলছিলাম মনে আছে, আমরা কিছু বুঝি না, হেরা হেরা বলছে। এই জন্য আল্লাহ তার রসুল দুজন সংক্ষেপে কথা বলে। কখনো বলে কাফ আয়া আইন সাদ, কখনো বলে তাসিন মিম, কখনো বলে ইয়াসিন। সংক্ষেপে গোপনে গোপনে একজন আর একজনের সাংকেতিক চিহ্নে কথা বলে, কেউ বুঝে না তারা কথা বলতেছেন, একজন আর একজনের সঙ্গে কথা বলতে আছেন। আমার বন্ধুগণ, এখন বলেন তো আল্লাহ রসুল এখন কোথায়? কথা বলেন না, কিছু কয় না দেখি। এমনি এই যে মাইকে কষ্ট দিতেছে, এরপরে দেখেন এখানে কথা বলতেছি, এখানে বলতেছি না। এই যে এখানে বললে এতক্ষণ কিছু বুঝতেন না আপনারা, আমার কষ্ট হইতো, শুধু এখানে বলতেছি এভাবে। এরপরে কথা বলছি, 12:15 হয়ে গেছে। আল্লাহ রসুল এখন কোথায়? আরশে আজিমে। কোথায়? কার সাথে কথা বলতেছেন? ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু, নিতে নিতে আরশে আজিম পর্যন্ত নিয়ে এসেছি। এখানে অনেকগুলা কথা হচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় হবে। কেমনে সম্মান হলো, কেমনে আল্লাহ রসুল আসলেন, আল্লাহ রসুল আল্লাহর কাছে কি কথা এখানে রেখে দিচ্ছে, আর বলতেছি না আমি। এই মাইকে যেতক্ষণ কথা বলছে 5 মিনিটও বলতাম না, তাও বলছে এতক্ষণ কথা। আমার বন্ধুগণ, আল্লাহ রসুল এখন কোথায়? আরশে আজিমে। আর আমরা কোথায়? জমিনে। আমরা কই? আল্লাহ রসুল আরশে আজিমে থাকুক, আর নামাই আনতাম না, উপরেই থাক, নামানোর দরকার নাই আজকে আর। আমরা জমিনেই থাকি, আল্লাহ রসুল আসমানেই থাকুক, আরশে আজিমে থাকুক, নামাইতে গেলে বহুত সময় লাগবে।